স্টার্ট রেকর্ড। হ্যাঁ, এবার স্ক্রিনটা চেঞ্জ করে দিতে পারিস, ডেস্কটপটা করে দিলাম। হ্যাঁ, এবার কি বলে, হ্যাঁ সরে দিতে বল, কি বলেছে আর কিভাবে করলি ওই প্রোগ্রামটা? আমাদের যেমন করে প্র্যাকটিক্যালে ওই স্যারটা বলেছিল যে ওই ডিফাইন ফাংশন দিয়ে ওই সোয়াপ পজিশনস করে দেন ওই পজিশন 1 2 3 4 ওরকম করে করতে বলেছিল। সোয়াপ করলি? হ্যাঁ, মানে আমাদের যে প্র্যাকটিক্যাল টিচার ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম বুঝতে পেরেছি। অভাবেই হবে, এরম। হ্যাঁ। অভাবেই হবে, নইলে আর কিভাবে করবি? হুম। মানে আরেকটা লিস্ট যদি না নিয়ে করতে হয় তাহলে এভাবেই হবে। হ্যাঁ, ইকুয়ালি ডিভাইড করলি মানে দুটো 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 করে নিয়ে নিলি আর কি, তারপরে সব। হ্যাঁ, হ্যাঁ, এদিকে লিস্ট পজিশন 1, লিস্ট পজিশন 2, আবার ওদিকে আরো কারণ লিস্ট পজিশন 2 সবসময় 3 ইভেন 4। হতে হবে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, বুঝেছি। টোটাল লিস্টে ইভেন হতে হবে, নইলে পরে ইকুয়াল নাম্বার অফ অড নাম্বারস আর এলিমেন্টস আর ইভেন নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল হতে হবে লিস্টে, তাই সবসময় ইভেন হতে হবে। তো টোটাল লিস্টের এলিমেন্টস গুলো, তো এবারে দুটো দুটো করে ভাগ করবি আর সোয়াপ করতে থাকবি, দুটো করে ভাগ করবি, সোয়াপ করবি। আর কি দিয়েছে? বুধা তোর কি ছিল? হুম, স্যার 4টে সেট ছিল স্যার। আমার তো ওইটা ছিল তোর, ক্রিয়েট a dictionary with names of the students, roll numbers and their marks, ওইটা। আচ্ছা, যা 75 এর উপরে পেয়েছিল। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। দেখ, সব সব কটা করানো কিন্তু, দেখেছিস তো? এগুলো এটা করানো পুরো জিনিসটা, লিস্টটাও পেরে গেছিস। আর 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 এমনি কি জিজ্ঞেস করলো, ভাইভাতে কি জিজ্ঞেস করলো সৌরাদিত্য? আচ্ছা, আমাকে দিয়ে জিজ্ঞেস করলো ওই ইয়েটা দিল একটা একটু একটা এনকোডিং স্কিমের একটা ইয়ে দিল সলভ করতে। আচ্ছা, আহ, হতে পারলি? হ্যাঁ, হ্যাঁ। দেন কি বলে, ফার্স্ট অফ অল জিজ্ঞেস করলো যে ফ্লোট অ্যান্ড ইয়ের মধ্যে কোনটা বেশি, ফ্লোট অ্যান্ড ইন্টিজারের মধ্যে কোনটা বেশি ইয়ে ইউজ, মানে এফিশিয়েন্ট। হ্যাঁ, তুই কি বললি, অ্যাকুরেট যেটা। ইন্টিজার না ফ্লোট? ফ্লোট, ফ্লোট। আচ্ছা, কেন এফিশিয়েন্ট? প্লাস স্যার ফ্লোটের মধ্যে যদি আমরা 50 নিই, 50.1টাও আমরা ফ্লোটের মধ্যে করতে পারি, বাট ইন্টিজারে শুধু 50। Because integer deals with whole numbers. হুম। Float we can go for floating point numbers, হুম। সেই জন্য। তো আর আর আমাকে জাস্ট জিজ্ঞেস করলো যে স্ট্রিং মিউটেবল হয় না ইমিউটেবল। তুই কি বললি, ইমিউটেবল, তাই তো? ইমিউটেবল ইমিউটেবল বলে বললাম। দিলি। হুম, ইমিউটেবল বললাম স্যার। ও ইমিউটেবল বলেছি। আচ্ছা, হ্যাঁ। তো আর কিছু জিজ্ঞেস করলো না স্ট্রিং এর ইমিউটেবিলিটি নিয়ে? না, না। হুম, ছেড়ে পেয়ে তো দিল যাওয়ার তারপর? কথা স্যার 30। হ্যাঁ, ছেড়ে হ্যাঁ, দিয়েছে। পেয়ে তো যাওয়ার কথা 30। পুরো আমার আর 30? টুইন তো সবার আগে হয়েছে। আর তোরা তুহিনের সবার আগে হয়েছে? তুহিনের কি হ্যাঁ, জিজ্ঞেস আমরা করলো? বেরিয়ে গেছি। তুহিনকে একটা কোড লিখতে দিয়েছিল, ওটা দেখিনি স্যার, ওর তো অন্য হচ্ছিল। আচ্ছা, ওকে, সবাইকে একটা করে কোড দিচ্ছে আর এই ভাইভা করছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হুম, স্যার কোড মানে 4টে দিয়ে দিয়েছে, ওটা লাইক সার্কুলেট হচ্ছে, মানে লাইক 1 2 3 4 1 2 3 4 অঙ্ক রোল নাম্বার ওয়াইজ। ও বুঝেছি। তাহলে বুধার একটা, তোর আরেকটা গ্রুপ পড়েছে, তুহিনের তাহলে আরেক থার্ড গ্রুপটা পড়েছে আর কি, কিছু একটা। হ্যাঁ, হবে হয়তো স্যার, জানি না। হুম, ওরা তিনজন একটা ব্যাচে ছিল, আমি তো পুরো আলাদা ব্যাচে। তিনজন বলতে? ওই তো ও, তুহিন আর পোদ্দার, ওই শুভজিৎ। একই ব্যাচে ছিল তাহলে শুভ, তাহলে তো তিনজনকে, কিন্তু তিনজনকে আলাদা আলাদা দিয়েছে, তবে তিন রকমের দিয়ে দিয়ে থাকবে। হ্যাঁ বোধহয়। হ্যাঁ স্যার, রোল নাম্বার সবাইকে ডিফারেন্ট হলে আলাদা দিয়েছে। ডিফারেন্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুধাদিত্য দেয়নি এখনো এক্সামটা, তাই জন্য আমি এক্সামের কোয়েশ্চেন্স গুলো নেক্সট দিন ডিসকাস করবো, ঠিক আছে? আর
বুঝলি তো, যেটা বলছিলাম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে, ঠিক আছে? তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান কেন হবে বুঝতে পারলি, অ্যালজেব্রা কি বুঝতে পারলি, এই দুটো বোঝা গেছে। তো এই যে ট্রু আর ফলস, ইয়েস আর নো, অন আর অফ, এটা নিয়ে আমাদের ডেইলি লাইফে আমরা রেগুলার কাজ করছি না? হ্যাঁ স্যার। করছি তো। পাকা সুইচ অন অফ করি, তাই না? কম্পিউটার অন অফ করি, হুম হুম আমরা দুটো এই এরকম স্টেট, এরকম মানে একটা বাইনারি স্টেট নিয়ে ডিল প্রত্যেকটা দিনই করে যাচ্ছি। হুম। তো এখান থেকে কনসেপ্টটা আসে আর কি বুলিয়ান অ্যালজেব্রার। এবং কম্পিউটারে যদি বুলিয়ান অ্যালজেব্রার কথা ভাবি, তো কম্পিউটার তো প্রথম থেকেই বাইনারি স্টেটস নিয়ে ডিল করছিল। কম্পিউটারে দুটো স্টেট আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই 0 আর 1টা কি অ্যাকচুয়ালি? বোধহয় 0 আর 1টা কি অ্যাকচুয়ালি? এটা স্যার একটা ল্যাঙ্গুয়েজ যেটা মানে কম্পিউটার বোঝে। হ্যাঁ, কিন্তু হোয়াট ইজ এ 0 ইন কম্পিউটারস এন্ড হোয়াট ইজ 1 ইন কম্পিউটার? জিরো মানে স্যার যে ভ্যালুটা মানে যেটা হয় না, মানে সেটা ফলস হয় বা হয় না, নট যেটা বলে। হয় না আর বলে তো কিছু নেই। মানে ফলস মানে ভ্যালুটা জানি না স্যার। আর ওয়ান জিরো মানে জিরো আর 1 হচ্ছে একটা লজিক্যাল কনসেপ্ট। ইট ইজ নট এক্স্যাক্টলি আমাদের নিউমারিক সিস্টেমে যেরকম 0 আর 1 আছে সেরকম নয়। হুম মানে হুম 0 মানে কিছু নেই, 1 মানে একটা আছে, হ্যাঁ 2 মানে এরকম দুটো নয়। আছে। এই কনসেপ্টটা নয়, কিন্তু এই 0 আর 1 এর গল্পটা নয়। হুম হুম কম্পিউটারের 0 1 ইজ মাচ মাচ ডিফারেন্ট ফ্রম আমরা যেটা ডেইলি লাইফে 0 1 ইউজ করে থাকি ডেসিমাল নাম্বার সিস্টেম। বুঝতে পারলি? হুম হুম সো কম্পিউটারের 0 আর 1 মানে হচ্ছে একটা স্টেট, একটা লজিক্যাল স্টেট। হুম 0 মানে কিছু নেই তা নয়, আর 1 মানে একটাই আছে তা নয়। ইটস নট দ্য নিউমারিক ভ্যালু, ইটস এ লজিক্যাল স্টেট। অর্থাৎ হতে পারে যে তুই মিষ্টি খাচ্ছিস, সেই স্টেটটাকে আমি 0 বলে ডেজিগনেট করলাম, ঠিক আছে? হুম আর তুই সিঙ্গারা খাচ্ছিস, সেই স্টেটটাকে আমি, মানে নোনতা খাচ্ছিস, সেই স্টেটটাকে আমি 1 বলে ডেজিগনেট করলাম। তার মানে তুই একটা সিঙ্গারা খাচ্ছিস তা নয়, 0 মানে তুই একটাও মিষ্টি খাচ্ছিস না তা নয়। তোর ওই স্টেটটাকে আমি ডেজিগনেট করেছি 0 করে। তাহলে যখন যখন তুই মিষ্টি খাবি আমি বলছি 0, আর যখন যখন তুই নোনতা খাচ্ছিস তখন আমি বলছি 1। বোঝা গেল কি? হুম হুম বোঝা গেল স্যার। কিন্তু আমাদের ডেসিমাল সিস্টেমে তা নয়, ডেসিমাল সিস্টেমে 0 মানে কিছু নেই, 1 মানে একটা আছে। হুম হুম এবং বলা হচ্ছে যে এই 0 আর 1, এই যে দুটো স্টেট আমরা ডেজিগনেট করলাম, এই দিয়ে আমরা যে কোনো নাম্বারকে, যে কোনো জিনিসকে, যে কোনো ছবিকে, যে কোনো গানকে, যে কোনো ডেটাকে আমরা কম্পিউটারে প্রিজার্ভ করতে পারি। আচ্ছা। দ্যাট ইজ দ্য রিমার্কেবল ডিসকভারি আর কি। বুঝতে পারছিস? হুম হুম তো তুই যদি একটা এবার নাম্বার সিস্টেমস করেছিস তো, বাইনারি টু ডেসিমাল কনভার্সন। হ্যাঁ হ্যাঁ এবার তুই যদি 4 কে 100 বলিস আর কি, হ্যাঁ, হুম তার মানে ওটা একটা ডেজিগনেশন অফ 4 আর কি। 100 100 মানে 4 হয়ে যাচ্ছে না, জাস্ট ডেজিগনেটিং 4 অ্যাজ 100। এবার হুম 4 হুম থেকে 5 এ কি করে যাবো সেটা নিজস্ব লজিক আছে, ওর সঙ্গে +1 অ্যাড করবো, তাহলে 101 হবে 5। বুঝতে পারছিস? 4 থেকে হুম -1 করলে 011 হবে, সেটা হচ্ছে 3। বোঝা গেল তো? এইভাবে ডেজিগনেট করা হয় 0 আর 1 দিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা কম্পিউটারে স্টেটটা কিভাবে ধরেছি, ভোল্টেজ ফ্লো এর সঙ্গে ভীষণভাবে অ্যাসোসিয়েটেড কম্পিউটারের জিনিস। কম্পিউটারে তো কারেন্ট ফ্লো হয় জানিস তো, একটা কম্পোনেন্টের মধ্যে থেকে আরেকটা কম্পোনেন্টে। হ্যাঁ হ্যাঁ পাওয়ার সিস্টেম আছে, এসএমপিএস বলা হয় সেটাকে। তো এই যে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের মধ্যে পাওয়ার যাচ্ছে, তার ফলে কেন পাওয়ার কখন, কারেন্ট কখন ফ্লো করে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে? ওই পোটেনশিয়াল ডিফারেন্সের তখন জন্য। পোটেনশিয়াল ডিফারেন্স হয়, এক্স্যাক্টলি, যেটাকে আমরা ভোল্টেজ বলে থাকি, হ্যাঁ তাই হ্যাঁ তো? হুম তো হুম এই যে ভোল্টেজ, হাই ভোল্টেজ কখনো হয়, কখনো লো ভোল্টেজ হয়। হাই হুম ভোল্টেজ কি হতে পারে, আমি এটা ভেবেছি যে লেস দ্যান ইকুয়াল টু 3 ভোল্টস মানে হচ্ছে 0, ঠিক আছে? আমি ওটা ওইভাবে ডেজিগনেট করেছি। আর গ্রেটার দ্যান 3 ভোল্টস মানে হচ্ছে 1। কি বুঝলি? হ্যাঁ স্যার। তাহলে যখন যখন আমার লেস দ্যান ইকুয়াল টু 3 ভোল্টস আসবে আমি 0 দিয়ে দিচ্ছি। যখন যখন আমার গ্রেটার দ্যান
3 ভোল্টস হবে তখন আমি 1 দিয়ে ডেজিগনেট করব। বুঝতে পারা গেল? এইভাবে আমরা যে কোনো জিনিস টোটালিটিতে ডেজিগনেট করে নিতে পারি। আমাদের শুধু জানতে হবে যে আমরা কটা বিট ইউজ করে ডেজিগনেট করছি। কখনো আমরা 8 বিটসে ডেজিগনেট করতে পারি, নর্মালি যা হয়ে থাকে স্ট্যান্ডার্ড। কখনো 16 বিটসে করতে পারি, কখনো 32 বিটসে করতে পারি, কখনো 64 বিটসে করতে পারি, কখনো 128 বিটসে করতে পারি। বোঝা গেছে? হুম তো এবারে ব্যাপারটা হচ্ছে যে ধরে নে দুটো তার দিয়ে দু জায়গা দিয়ে দু রকমের ভোল্টেজ আসছে, ঠিক আছে? বোঝা গেল? হুম একটা দিয়ে হাই আসছে একটা তার দিয়ে, আর একটা তার দিয়ে লো আসছে। এবার আমি দুটো তার একটা জাংশন পয়েন্টে মিট করেছে বা একটা কোনো গ্যাজেটের মধ্যে ঢুকেছে, ঠিক আছে? এবার হ্যাঁ আমি চাই যে সেই গ্যাজেটের মধ্যে ঢোকার আগে এখানে আমার লো ভোল্টস যাক এই গ্যাজেটটার মধ্যে, এই ডিভাইসটার মধ্যে এই এটার মধ্যে লো ভোল্ট, ধরেন র্যামের মধ্যে আমি চাই র্যামের মধ্যে যে ইলেকট্রিক ফ্লোটা হবে এটা দুটো তার দিয়ে আসছে, দুটো তার দিয়ে ইনপুট আসছে এবং ঢুকবে, কিন্তু আমি চাইছি যে র্যামের মধ্যে লো ভোল্টেজ যাক বা হাই ভোল্টেজ যাক। তো আচ্ছা কোনো একটা ডিভাইস লাগবে তো হুম সেটাকে কন্ট্রোল করার জন্য, লাগবে কি লাগবে না? হ্যাঁ একদম একদম হুম। তো সেই ডিভাইসটাকে বলা হয় গেট। গেট আচ্ছা মানে দরজা। তা আগে দরজা দিয়ে ঢুকতে হবে, দরজা ঠিক করে দেবে যে কতটা ঢুকবে কতটা ঢুকবে না। আচ্ছা ইভেন এখানে তো আর ডিসিশন মেকিং এর কিছু নেই, নয় হাইতে যাবে নয় লোতে যাবে, 0 হবে না 1 হবে সেটা দরজায় ডিসাইড করবে, যে দরজাটা আমি বসিয়েছি যেরকম দরজা, এবং সেই অনুযায়ী ওই ডিভাইসটার মধ্যে ফ্লোটা হবে। বোঝা গেল কি? হুম হুম তাহলে আমার ইনপুট কি আসছে, যদি আমি দুটো ইনপুট হিসেবে কনসিডার করি, কারণ ইনপুট অনেক রকম হতে পারে, 3 ইনপুট হতে পারে, 4 ইনপুট হতে পারে, 5 ইনপুট হতে পারে। তো আমরা এখানে যে আমাদের সিলেবাসে যেটা আছে 2 ইনপুট সেটাকেই কনসিডার করব। তো আমার যদি দুটো ইনপুট হয় এ আর বি বা এক্স আর ওয়াই, তাহলে আমি কিভাবে এক্স আর ওয়াই তে ধরেন একটা একটা করে ভোল্টেজ আছে, দুটোতেই ধরে হাই আসছে, কিন্তু আমি কি করব, কিরকম একটা গেট বসাবো যাতে গেটের পরে একটা সিঙ্গেল ইনপুট বেরোবে এবং সেটা লো হবে, এটা আমাকে মাথা কাটাতে হবে। বোঝা গেল কি গেল না? একটু একটু তো গেল স্যার, হ্যাঁ, একটু একটু তো বুঝলাম মানে তাহলে আমার গল্পটা হচ্ছে যে আমি কি কি গেটটা বসাবো। গেট অনেক প্রকারের বাজার থেকে কিনতে পাওয়া যায়, দোকান আছে, ঠিক আছে? হুম তার নিজের দোকান আছে। কোন গেটটা আমি ইলেকট্রনিক গেটটা বসাবো যার ফলে আমার দুটো ইনপুট যখন গেটের মধ্যে আসবে প্রবেশ করবে, আমি চাই যে এইখানে দুটো হাই ইনপুট এলে যেন লো হয়ে যায়, ইনপুটটা যেন ইনভার্স হয় পুরো। বোঝা গেল? হুম তো সেটা আমি কি করে করব, তার জন্য আমাকে গেটের স্টাডিটা করতে হবে। বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা কখন হাইকে লো করে দেবো, কখন লোকে হাই করে দেবো, কখন দুটো ইনপুট আসবে দুটো হাই এলে লো করে দেবো, কখন এরকম হবে একটা হাই হবে একটা লো হবে, আউটপুটে লো বেরোবে কি আউটপুটে হাই বেরোবে, যেরকম আমার রিকোয়ারমেন্ট হবে সে অনুযায়ী যেন আমি গেটস বসাতে পারি। বোঝা গেল কি গেল না? গেল স্যার। গেল। এবারেতে চলে যাক এক্সেলে। এক্সেল হুম। দাঁড়ান স্যার। দেবী স্যার যখন শিখিয়েছিলেন কোথায় ছিলি ক্লাসে? ভুলে গেছি স্যার তবে। বুঝিয়েছিলেন ঠিক হ্যাঁ করে? বুঝিয়েছিলেন। বুঝিয়েছিলেন ভালো। ভালো না স্যার, বাট বুঝিয়েছিলেন। আচ্ছা, তো ওপরে ধরে নে আমাদের অনেক রকম গেটস বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? হুম আমরা একটা ইন্ট্রোডিউস করছি অর গেট প্রথমে আর অ্যান্ড গেটের সঙ্গে, আচ্ছা স্যার। কিরকম, ঠিক আছে? হুম লিখবো। হ্যাঁ লেখ অর, একটু নিচে লেখ, ওই B2 তে লেখ অর। হ্যাঁ তার নিচে এবার এবার দুটো ইনপুট নিয়ে একটা এক্স আর একটা ওয়াই নিয়ে তুই এ আর বিও নিতে পারিস। আমরা 2 ইনপুট গেটস এর কথা এখন ডিসকাস করছি, কিন্তু হুম মনে রাখিস বাজারে অনেক রকম ইনপুট পাওয়া যায়। আউটপুট সবসময় 1 হবে, কিন্তু ইনপুট অনেকগুলো হতে পারে। বুঝতে আচ্ছা পারছিস? আচ্ছা কতগুলো লাইন আছে তার উপর ডিপেন্ড করে, কতগুলো তার আছে ওদিকে তার উপর ডিপেন্ড করে আমরা ইনপুটটা ডেসিগনেট করি। আপাতত আমরা সিলেবাসে 2 ইনপুট নিয়েই কাজ করছি। 2 হুম হুম ইনপুট 1 আউটপুট। তাহলে আমরা এক্স আর ওয়াই লিখে দিই যদি ইনপুটস গুলোতে, যার একটা ইনপুটকে আমি বলছি এক্স আর পরের ইনপুটটাকে বলছি ওয়াই। সাইডে লিখবো। হ্যাঁ এখানেই লেখ, ঠিক আছে? এবার যদি আমি অর গেট বসাই তাহলে অর গেটে পসিবল কি কি হতে পারে,
প্রথমে আমি y এর তলায় লিখে ফেল 0 1 0 1। তো আমাকে একটা কথা বল, যে 2 ইনপুট যদি হয়, তো what can be the possible combinations? কি হয় স্যার, 2 ইনপুট হয় যদি? হ্যাঁ, তো পসিবল কম্বিনেশনস কি কি হতে পারে? হতে পারে দুটোতেই 0 আছে, হ্যাঁ, হতে পারে 0 1 আছে, হতে পারে 1 0 আছে, হতে পারে 1 1 আছে। 1 1 আছে। তাহলে 2 to the power 2 অ্যাকচুয়ালি 4 পসিবল হুম হুম কম্বিনেশন। হুম হুম। তাহলে এখানে 0 1 0 1 0 1 লিখলাম, পরেরটা x এর তলায় লিখ 0 0 1 1। হয়ে গেল পসিবল কম্বিনেশন, হলো না? দেখ তুই সাইড ওয়েজ যদি দেখিস রোজ, তাহলে প্রথম কম্বিনেশনটা হচ্ছে 0 0, পরেরটা হচ্ছে 0 1, তারপর হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 1। দিস ইজ দি ফুল পসিবল কম্বিনেশন, তাই না? আচ্ছা আচ্ছা। তাহলে এবারের আউটপুট কি বেরোবে? তাহলে আউটপুট কি বেরোবে? 0 0 0 হবে। বিতে লেখ, যখন অর হয় তখন x প্লাস y হয় আউটপুট। উপরে লিখবো এখানে? ওখানে না, ওই x আর y, হ্যাঁ ওখানে। x প্লাস y হয়ে যাবে। হুম। তো এইটা মনে রাখিস, অ্যাডিশন করে দিস না, দিস ইজ লজিক্যাল অ্যাডিশন। এখানে 1 প্লাস 1 মিলে 2 হয়ে যাবে না কিন্তু, এখানে 1 প্লাস 1 হলে কি হবে আউটপুট? 1 প্লাস 1 হলে 1 হবে। 1ই হবে, মানে দুটোই যদি ইনপুট হাই আসে, হুম। আউটপুটে হাই বেরোবে অর গেটে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 2 হয়ে যাবে না, আবার লোকেরা 2 করে দেয়, 1 প্লাস 1 2 হয় না। ঠিক আছে, হুম হুম। লজিক্যাল আউটপুট, দিস ইজ আ লজিক্যাল আউটপুট, নট ডেসিমাল অ্যাডিশন, যেটা আমরা ডেইলি লাইফে করে থাকি। লজিক্যাল প্লাস আর কি এটা। তো এবারে তাহলে এটা ইজ লাইক, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ইটস লাইক আমাদের এই অর গেটটা ইজ লাইক এ প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট কখনো করেছিস? হ্যাঁ স্যার। প্যারালাল সার্কিটে কি হয়, ধরুন এক্স একটা সার্কিট, একটা লাইন যেটা দিয়ে যাচ্ছে কারেন্ট, আর ওয়াই তার নিচে প্যারালালি যাচ্ছে, ঠিক আছে? হুম তাহলে কি হবে, যে কোনো একটাই যদি আমার কারেন্ট থাকে সেটাই আউটপুটে পৌঁছে যাবে, তাই হুম। তাই তো? হ্যাঁ। তার মানে যে কোনো একটাতেই যদি ট্রু থাকে, তাহলে আউটপুটে আমি পাবো ট্রু, তাই হুম হুম। তাই তো? তাহলে তাহলে এইখানে কি হবে তাহলে ভ্যালুস গুলো? তাহলে 0 1 আর 1 0 যাই হোক না কেন 1 পাবো, 1 1 এও 1 পাবো। হুম। এটা বোঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ। 0 0 হলে কি পাবো? 0 পাবো। আর প্লাস 0, আর পরেরটা লিখে নে। 0 1 হলে 1 পাবো। বিকজ প্যারালাল, তো x এ 1 হোক কি y এ 1 হোক, we will get a 1 in out. আচ্ছা আচ্ছা। এটাই তো পাইথনেরও অর গেট। পাইথনে করিসনি অর অপারেটর? পড়েছি স্যার, বাট ওই মানে এরকম সেমই ভাবে তো গল্প, বোঝায়নি স্যার কেউ। সেমই তো গল্প, দিস ইজ সেম থিং, দ্যাট লজিক্যাল অপারেশনটাই করে, হুম হুম। বুঝতে পারছিস? পাইথনে যে অর গেট আছে, অর অ্যান্ড, এটা একই কাজ করে, যেগুলো আমরা রিলেশনাল অপারেটরস বলি। মনে পড়ছে না? পড়ছে না? পড়ছে। হুম। লজিক্যাল অপারেটরস বলি না রিলেশনাল অপারেটরস বলি? অর অ্যান্ড লজিক্যাল অপারেটরসই বলি। লজিক্যাল, কেন কি এরকম ভাবে আসে? রিলেশনাল অপারেটরস গুলো গ্রেটার দ্যান, লেস দ্যান, ওই সাইন গুলো, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান, ইকুয়াল টু, যেটা কম্পেয়ার করার জন্য, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো লজিক্যাল গুলো হচ্ছে এইটা, সবই গিয়ে এলইউ তে ঢোকে, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটে, এবং সেখানেই অপারেশনস গুলো হয়। হুম হুম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। তো এইটা, এই যে আমি টোটাল কম্বিনেশন, অল পসিবল কম্বিনেশনস গুলো এখানে যে আমি এক্সেলে লিখলাম, এই জিনিসটাকে বলা হয় ট্রুথ টেবল। কি বলা হয়? ট্রুথ টেবল। Yes, I have considered all possible combinations of the OR gate. এর বাইরে কিছু হতে পারে না। এবার যেমন ইনপুট আসবে OR gate সেরকম আউটপুট দেবে। এবার যে সার্কিট ডিজাইনিং করে তাকে প্রপারলি বসিয়ে গেটটা বসাতে হবে। কি আমার রিকোয়ারমেন্ট, এবং কি পসিবল কম্বিনেশনের মধ্যে কি কি আসতে পারে, এবং তাহলে আমরা কোন গেটটা বসাবো। ডিজিটাল সার্কিটরিটা পুরো ড্র হয় এই গেটস গুলো দিয়ে। বুঝতে পারলি? হুম হুম। তাহলে OR গেট এটা হলো। এবার AND গেট, AND গেটে কি হবে?
একটু স্পেসে একটা ছেড়ে দে। হ্যাঁ, অ্যান্ড গেট ওরকমই দুটো কন্ডিশন আসবে, এক্স অর ওয়াই। এবার আমি 2 ইনপুট নিলে একই জিনিস হবে, ইনপুটের পসিবল কম্বিনেশনস গুলো লিখে ফেল। কারণ সেম 0 0 1 1 করে। 0 0 1 1 আর 0 1 0 1, তাহলে আর ভাবতে হবে না, অর্ডারে থাকবে একদম প্রপার। ঠিক আছে, ঠিক আছে। এমনিও দেখ 0 0 বলা হয় প্রথমটাকে, 0 1 কে 1 বলা হয়, তাই না? 1 0 কে 2 বলা হয় ডেসিমালে, তাই না? 1 1 কে 3 বলা হয়, তাই না? ওটা তো ম্যাথ। হ্যাঁ, এখানে ধরি 2 হবে। না না 2 এর কথা বলছি না, বলছি আমি ডেসিমালে কি বলা হয়, 1 1 কে 3 বলা হয় তো, ডেসিমালের কথা বলছি। 1 0 কে 2 বলা হয় তো, ডেসিমাল টু বাইনারি কনভার্সনস যখন করি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। করি হয় না এরকমই? 1 0 কে 2 বলা হয় ডেসিমালে, 0 1 কে 1 বলা হয়, 0 0 তো 0। মনে পড়ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন? হুম। আচ্ছা, অ্যান্ড গেটে কি হবে তাহলে? x ডট y হবে মাল্টিপ্লিকেশন, বাট ইটস আ লজিক্যাল মাল্টিপ্লিকেশন। ডট কি করে দেবো? কেন? ফুল স্টপ আছে তো। ফুল স্টপ হয় ভাই। আচ্ছা, এবার কি হবে? মাল্টিপ্লিকেশন 0 ইন্টু 0 0, হুম, 0 ইন্টু 1 0ই হবে স্যার। আবার কিছু নেই, একটা যদি ইনপুট 0 হয়ে যায় ও অন্য দিকটায় যাইতে হবে, 0ই আসবে। আচ্ছা, 1 ইন্টু 1 1। হুম। তাই জন্য অ্যান্ড গেটে কি দেখা হয়, যখন প্রথমটা যদি কোনো কারণে 0 হয়ে যায় অ্যান্ড গেটে, ঠিক আছে, তাহলে পরেরটা কি আর দেখেই না কম্পিউটার, 0 আউটপুটে দিয়ে দেয়। আর অর গেটে যদি প্রথমটা 1 হয়ে যায় তাহলে পরেরটা কি হয় আর দেখেই না। পরের গেটে প্রথমটা 1 হয়ে গেলে দেখেই না। 1 হয়ে যায় আউটপুটে, বিকজ জানে প্যারালাল সার্কিট, একটা পাস করিয়ে দিয়েছি মানে অন্যটা করাতে পারি কি না পারি, আউটপুটে 1 পেয়ে যাবো। বোঝা গেল? হাই পাবো ভোল্টেজ। বোঝা গেল কি গেল না? হুম। বুঝলি? হ্যাঁ স্যার। তো এই যে দুটো গেট আছে, এখান থেকে প্রপার্টি, প্রথম প্রপার্টিটা ডেজিগনেটেড হয়, হয়তো দেবী স্যার শিখিয়েছেন, তাই তো? কি হয় হবে তো, বল? ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেছি স্যার, শিখিয়েছিল বোধহয়। দেবী স্যারের পড়া ভুলে যাচ্ছিস তুই? আরে, এটা তো সেই প্রথম প্রথম ক্লাস 11। ছোড়াদিত্য, দেবী স্যারের পড়ানো ভুলছিস না তো? নিশ্চয়ই স্যার। এবার ও নিশ্চয়ই বলছি। মুরারিতে একটু লজ্জা পাচ্ছিল, ভুলে যাচ্ছে, একটু লজ্জা পাচ্ছে। তাহলে প্রথম যে প্রপার্টিটা আসে বুলিয়ানের, এই দুটোর থেকে কি কি প্রপার্টি আসে? একটা হচ্ছে 1 ডট এক্স ইকুয়াল টু কি হবে, মানে এক্স হচ্ছে আননোন ভেরিয়েবলটা, তাহলে 1 ডট এক্স যদি আমি করি তাহলে আউটপুটে কি আসবে? এক্স। এক্সই আসবে, সবসময় আসবে না? হুম। এক্স এর ভ্যালু যা হবে সেটা 0 হলে 0 আসবে, 1 হলে 1 আসবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টিজ অফ 1 আর কি। 1 dot x, from AND gate we can say that 1 dot x will always be equal to x. বোঝা গেল? হুম। আর ওই থেকে আমি কি পাবো অর গেট থেকে? অর গেট থেকে আমরা পাবো 1 প্লাস এক্স, এরকম কিছু। 1 প্লাস এক্স পাবো, তারপরে 1 প্লাস এক্স কি হবে? এক্স তো 0 বা 1 হতে পারে, তো সেই হিসাবে থাকবে ওটা, বা ওয়াই হতে নিতে তাহলে পারবে। 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি হবে आंसर? 1 প্লাস এক্স ইকুয়ালস টু হতে পারে এক্স। 1 প্লাস এক্স সবসময় হবে এক্স 1, 1। তাই তো? একটা 1 হয়ে গেলে তারপরে তুই প্লাস করে তো দেখ না, ও একবার আচ্ছা, 1 1, হ্যাঁ 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 হ্যাঁ, 1 হবে। হুম। তো এইগুলো হচ্ছে প্রপার্টিজ, 1 হবে। বুঝতে পারছিস? এটা দুটো লিখবো প্রপার্টি নিচে। গেট থেকে পেয়ে গেলি, লজিক গেটস থেকে। বুঝলি? আচ্ছা। ক্লিয়ার হলো না হলো না? হলো স্যার। ক্লিয়ার। আচ্ছা, তো এই দুটো প্রপার্টিজ মনে রাখবি কিন্তু, খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ।
ভবিষ্যতে কাজে লাগবে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়িস। এর পুরোই পড়তে হবে, 100 নম্বরের পেপার হবে ইলেকট্রনিক্স। ও এটা 100 নম্বরের আর কি। এখন কত নম্বরে পড়ছিস? 5-10। আমি বুঝতে পারছি ডিটেলিং কতটা যাবে। তো এই জন্যই আমি বলি এখন কিছু শিখে রাখ, তখন আমার বড় মুশকিল হয়। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আমার স্টুডেন্ট গুলো আমার কাছেই পড়ে, তোদের সিনিয়র সব আমার কাছেই পড়ে, এখনো গ্রাজুয়েশন পড়ছে। সিনিয়র্স কাউকে চিনিস? চিনিস না? হ্যাঁ চিনি স্যার কয়েকজনকে। কাকে চিনিস? ওই তো সুভাষিস দাদা, তারপরে মধুজা সুভাষিস? দিদি। আচ্ছা, আর কাকে চিনিস? ওই সুভাষিস তো পড়ছে, আজকেই ক্লাস আছে ওর, তোদের পরে। তারপর মধুজা দিদি বলে একজন দিদি আছে। মধুজা পড়ছে, মধুজা পড়ে। তারপর চিনি না স্যার। এই দুজনকে চিনিস সিনিয়র? মধুজাই তো তোকে বলেছে, মধুজার মাই তো বলেছিলেন তোর বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন এদেরকে চিনতিস না? সৌরাদিত্য পড়ে, এদেরকে জানতিস না তো? না ওরা পরে জানতো না। মানে ক্লাসে চিনতিস কিন্তু ওরা পড়ে সেটা জানতিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমিস্ট্রি তুই কোথায় পড়িস? কেমিস্ট্রি স্যার আমি এই তো একজনের কাছে, অন্য কারোর কাছে পড়িস? হ্যাঁ বল। হ্যাঁ এই গোল পার্কের এখানে টিউশন থাকে, ওখানে পড়ি। তো আচ্ছা, কেমিস্ট্রিটা ইম্পল ম্যামের কাছে গেলি না কেন? ওনার কাছে তো দারুণ রেজাল্ট হয়েছে। তুই কার আমি কাছে? আমি জানতাম না স্যার উনি ওখানে থাকেন। উনি এখন নেবেন না? না বোধহয়। 12-এ নেবে। 12 অবভিয়াসলি। নেবে না, তাই তো? নেবে হ্যাঁ না, না? নেবে নেবে। 12-এ নেবে। আসলে নেবে তুই? কেমিস্ট্রিটা স্যার আমার অত পছন্দ সাবজেক্ট না, মানে আরে তুই তো পড়বি, 1 বছর ছেড়ে দিবি, তারপরে কম্পিউটারটা নিয়ে যদি পড়িস, বা নর্মালি লোকেরা, আমার মানে আমি দেখেছি যে 95% অফ দ্য স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে। 90 to 95% স্টুডেন্ট। ঠিক হুম। আছে? তার জন্য কম্পিউটারের মার্কসটা একটু তুলে রাখতে হয় যাতে অ্যাডমিশন পেতে কোনো অসুবিধা না হয় কোথাও। ঠিক আছে? তো তো তাই জন্য ভালো মার্কস থাকলে অ্যাডমিশন পেয়ে যাবি। তো সেটাই বলছি যে এখানে যতই 4th সাবজেক্ট হোক আর 5th সাবজেক্ট হোক, আল্টিমেটলি ক্যারিয়ারটা কম্পিউটার সায়েন্স নিয়ে লোকেরা বেশিরভাগ করে। তো তাই জন্য ওটাকে মন দিয়ে পড়তে হবে। এখানে তুই যতই কেমিস্ট্রি করে লাভালাভি করিস, আমি জানি যে আল্টিমেটলি গিয়ে কেমিস্ট্রি নিয়ে ক্যারিয়ার করবি না, এবং সেটা 90% অফ স্টুডেন্টই তাই করবে। তো ব্যাপারটা, প্রবলেমটা এইখানেই আর কি, যে এইগুলো হচ্ছে 1-2 বছরের জন্যই এখন খালি, তারপর শেষ। ঠিক আছে? তাই জন্য কম্পিউটারটা যদি না করিস ঠিক করে, আর ওটা নিয়ে যদি ক্যারিয়ার করবি ভেবে থাকিস। আমাদের আগে সিএসএস পড়াতো না? সিএসএস না কি একটা পড়াতো না? ক্যাসকেডিং স্টাইল শিট। হুম। মানে 11-12 এখন তো পাইথন করে দিয়েছে সবার। সিএসএস তো পরে লাগবে আর কি, যখন তুই জেএসপি, যখন তুই জাভাস্ক্রিপ্ট করবি তখন লাগবে। হুম। এখন জানেন স্যার আমাদের এআইটা আছে না, ওটা ক্লাস 6 থেকে পড়ায়। ক্লাস 6 একটা থেকে পড়াচ্ছে? মানে আমাদের সময় ছিল না, আমাদের 9 থেকে ছিল 2 বছর। আমি নিচু ক্লাসের স্টুডেন্ট, মানে এখন 8 এর স্টুডেন্ট গুলো আমাকে ধরেছে যে স্যার কিছু একটা করুন, কারণ আমি পড়াই না, এত হয়ে গেছে এখানে 11-12 গ্রাজুয়েশনে এত হয়ে গেছে, কারণ আমার বেড়েই চলেছে, বুঝতে পারছিস? মানে যারা ছিল তারাও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তারপর প্লাস আবার 11 থেকে অ্যাড হয়ে যাচ্ছে আরো। মানে হুম। যারা পরে ঢোকে তারা একদম গ্রাজুয়েশন পড়েই বেরোচ্ছে, মোস্ট অফ দা, 1-2 জন বাদ দিয়ে। আচ্ছা। বুঝতে পারছিস আর কি? তো এই হচ্ছে গল্প। তো তো এটাই ব্যাপার, তাই জন্য কম্পিউটার সায়েন্সটা যদি এখন থেকে বুঝিস ভালো, কারণ পরে বোঝবার সময় নেই। এখন তুই বলছিস দেবজিৎ স্যার বোঝাচ্ছে না, তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছে। হুম হুম যখন তুই গ্রাজুয়েশনে যাবি তখন 3.5 মাসে একটা সেমিস্টার হবে। ঠিক আছে? হুম টিচাররা কিচ্ছু বলবেন না। কিছু কিছু টিচার আছে চেষ্টা করেন, কিন্তু মোস্ট অফ দ্য কলেজেসে টিচার্স ভালো নেই। ইভেন কি এনআইটি দুর্গাপুরে যেখানে সুভাষিস পড়ছে, হুম। সেখানেও টিচার ভালো নেই। সেখানেও আমাকেই পড়াতে হলো পুরোটা। টিচারের কোনো সাপোর্ট পেলাম না। ঠিক আছে? আচ্ছা। তো করে সেখানে অবশ্য ও 98 পেয়েছে, 97, 98 পেয়েছে, এবার টপ করেছে ওখানে। এবং আচ্ছা। সব স্টুডেন্টই করে, বেশিরভাগ স্টুডেন্টই করে। তো এইটা হয়ে গেছে গ্র্যাজুয়েশনের প্রবলেম। মানে স্কুলেও শেখানো হচ্ছে না, গ্র্যাজুয়েশনে শেখানো হচ্ছে না, গ্র্যাজুয়েশনে শেখাবার সময় নেই। তোরা 2 বছর ধরে পাইথন শিখছিস। গ্র্যাজুয়েশনে 3.5 মাসে সি শিখতে হবে। নেক্সট 3.5 মাসে সি প্লাস প্লাস শিখতে হবে। তারপরে 3.5 মাসে ডেটা স্ট্রাকচারস উইথ সি শিখতে হবে। মানে সিটা না শিখলে তো কোনোটাই শিখতে পারবি না। এটা চেনের মতো হয়ে যাবে, যেটা হুম স্টুডেন্টদের হয়।
তারপর স্টুডেন্টের ইচ্ছা হয় যে আমরা কলেজ লাইফে এসেছি তো একটুখানি আমরা পড়াশোনা এখন করবো না কিছুদিন, এইসব ইচ্ছেগুলো জন্মায়, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ তো এটা করার ফলে শুধু সেমেস্টারটুকু পাস করার জন্যই পড়া হয়। আলটিমেটলি কি হয়, যখন চাকরির জায়গাটায় পৌঁছয় তখন এগুলোর থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, তখন পারে না, তখন হরতাল করে আমার চাকরি হচ্ছে না। এগুলো আমার দেখা একেবারে। তাই জন্য যদি মানে স্মার্ট হতে চাস তাহলে বুদ্ধি করে কাজ করে। বাট স্যার এটা তো পাওয়াটাও কঠিন না, মানে যে কোনো কলেজে কম্পিউটার সায়েন্স খুবই। তুই কম্পিউটার সায়েন্স নিয়ে যে পড়তে চেয়েছে আজ অব্দি, ঠিক আছে, আমি 12 বছর ধরে পড়াচ্ছি, যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চেয়েছে আজ অব্দি, সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারেনি এরকম হয়নি। না না, মানে ভালো কলেজ থেকে, মানে একটু ও অবভিয়াসলি। ভালো কলেজেও যা পড়াবে, খারাপ কলেজেও তাই পড়াবে, বুঝতে পারছিস? ওই টিচার গুলোই তো একই, ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে। তুই বুঝতে পারছিস না এনআইটি দুর্গাপুরেও কিছু পড়াচ্ছে না, তো বুঝতে পারছিস তুই তুই আর কি বলবি এরপরে? তো এবং তুই ফিউচার ইনস্টিটিউটে গেলে ওই অবস্থা, ওখানেও কিছু পড়াচ্ছে না। মানে রেঞ্জটা আমি বলে দিলাম, সে তুই টেকনো ইন্ডিয়াতে ভর্তি হ, ফিউচারে ভর্তি হ, যেখানেই ভর্তি হয়, নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হ, তুই বাইরে কোথাও চলে যা, সিবিআইটি চলে যা, যেখানে চলে গেলার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে চলে যা, ভিআইটি তে, যেখানেই যাবি কোথাওই পড়ানো হবে না। কি বুঝতে পারলি? বুঝতে পারলাম স্যার, নিজেকে করতে হবে, মানে আপনার সাথে থেকে অবভিয়াসলি। তো বিটস মেসরাতে কৌস্তবকে চিনিস? কৌস্তবকে চিনিস না? না স্যার চিনি না। অবারকে চিনিস? না না আমানকে চিনিস? না না, ওই ব্যাচটা চিনি না কাউকে স্যার, তার পরের ব্যাচটা চিনি মনে হয় কি অনেকজনের। কি কাদের কি চিনিস নাম্বার? ওই অস্মিত দাদার ব্যাচটাতে যারা ছিল। আসমিতের যারা ব্যাচে ছিল, এরা তো আসমিতের ব্যাচেই ছিল, সুভাষিসের সঙ্গেই তো। না, সুভাষিস দাদা তো অস্মিতের থেকে বড়, অস্মিত দাদার থেকে। ও পরের ব্যাচটা, সুভাষিসের পরের ব্যাচটার কথা হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুভাষিসদের পরের ব্যাচটা মানে মধুজার ব্যাচটা চিনিস আর কি। হুম 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 হুম। আচ্ছা, ওখানে সারিনকে চিনিস? হ্যাঁ, বোধহয় দেখতে, মানে নাম জানি না, হয়তো এমনি দেখেছি, ও কথা বলতে। একেআইডি যে ভর্তি হয়েছে এখন। ওখানে আনুকে চিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এ গিয়ে ফিউচার ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। আমি বলছি দেখ, সবাই সিএসএ গিয়ে ভর্তি হয়েছে, আমি বলেছিলাম এদের না নিতে সিএসএ, ঠিক আচ্ছা। আছে? ঠিক আছে, ওখানে বিদ্যাকে চিনিস? ও গিয়ে ভর্তি হয়েছে। ওটা পুরো মেয়েদের ব্যাচ ছিল আমার কাছে ও যারা। তো এই ছেলে কে ছিল ভুলেই গেছি। সোনুকে চিনিস? সোনু? না না। সোনু 100 পেয়েছিল আসমিতের সঙ্গে। আরে বাপরে। ব্যাস- হ্যাঁ, তো ওর কথা তো বলেই না দেবজিৎ স্যার, খালি আসমিতই করে। হুম। সোনু আর মার্কশিট আছে আমার কাছে এখন। আচ্ছা। শিবাশিস 100 পেয়েছে, সোনু 100 পেয়েছে, ওদের আগের ব্যাচে 99 পেয়েছে। আমার দুঃখ ছিল 100 হচ্ছে না, ঠিক আছে? তোরা কত পাবি? অবশ্যই চেষ্টা তো করবো পাওয়ার, কেন কি এটা সাবজেক্ট আমি একটা জিনিস বুঝেছি স্যার, যে অ্যাপ্লিকেশনই আছে স্যার, আর কিচ্ছু নেই, মানে থিওরি আমি যেটা আগে ভাবতাম। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে বড় আনন্দের ব্যাপার, বুঝতে পারছিস? হুম। মানে যে বুঝলো না সে পারবে না মুখস্থ করে, আর যে বুঝে গেল সে ঢুকে গেল এর ভিতরে। হুম, এবং তাই জন্যই আমি বোঝাবার চেষ্টাটা এত করি, কারণ ওই যে থিওরি যে ব্যাপারটা, সেটা যতই এখন না হোক না কেন পরে ঠিক ওটা সেট হয়ে যায়। কিন্তু যদি বোঝাটা না বোঝা হয়ে রয়ে যায়, তাহলে ওই না বোঝাটা পরে বোঝা হয়ে যাবে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। আর বোর্ডের টাইমে স্যার সিলেবাসটা তো আগে শেষ হয়ে যাবে, মানে সব জায়গাতেই, যেমন ওর ডিসেম্বরের আগে করার চেষ্টা করে তো হ্যাঁ, স্কুল। তারপরে পরীক্ষা হবে, পরপর 15খানা পরীক্ষা দিবি, তারপর 15খানা পরীক্ষা দিয়ে যখন 16তম পরীক্ষাটা বোর্ডসে দিবি, 10টা থেকে 15টা পরীক্ষা দিবি, তখন বোর্ডসে মানে গিয়ে মনে হবে ও হো, এগুলো সব জানি আমি, একই কোয়েশ্চেন আসে, খালি নাম্বারস গুলো চেঞ্জ করে, বুঝতে পারছিস? আচ্ছা স্যার। এই জন্য এরকম হয় বলেই তো ওরা 100তে 100 পায়। আচ্ছা স্যার, কখন একটু নেবেন আপনি একটু বলতে, মানে আছে অ্যাপ্রক্সিমেট কিছু, কেন কি স্যার, কি কখন নেবো? মানে এই পরীক্ষাগুলো এতগুলো। এগুলো চলছে তো এখন, আর 9টা পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তো সিনিয়র যারা ইয়ে করবে এবারে বোর্ডস দেবে, এই তো ফেব্রুয়ারি থেকে আরম্ভ হচ্ছে ওদের। তারপরে কম্পিউটার সায়েন্সের আগে ছুটি থাকে, 18 দিন ছুটি আছে কম্পিউটার সায়েন্সের। 29 মার্চে কম্পিউটারের পরীক্ষা পড়ছে এবারে। এমনি সব বাড়ি দেয় এতদিনে? হ্যাঁ, হ্যাঁ,
আরে বাপ, ওখানে আরো দেবে। এখন মানে এখন অব্দি এক্সাম দিয়েছে, এই তো দুবে ক্লাস করতো তোদের সঙ্গে, দুবেও তো নিচ্ছে কোর্স। দুবে কিচ্ছু ও- জানতো না, দুবে যে ওই কিচ্ছু জানতো না। ওই দাদাটা আমাদের ক্লাসে পড়ে, এই মানে হ্যাঁ স্কুলে। তো স্কুলে পড়ে, হ্যাঁ হায়ার, মানে তোদের ক্লাস একটা ক্লাস উঁচুতে পড়ে, কিন্তু দেবজিৎ স্যার কিচ্ছু বোঝাননি, ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা। কিছু জানতোই না, ও কিছুই জানতো না, মানে হি লস্ট ইন্টারেস্ট টোটালি কম্পিউটার সায়েন্স। হুম হুম। এবার দেখ, অর আছে, অ্যান্ড আছে, তারপরে তারপরে গেটটা কি হবে? তারপরে ওরা- হ্যাঁ। তারপরে গেটটা হচ্ছে জ্বর। আচ্ছা না, তারপরে গেটটা লেখ, হ্যাঁ ঠিক আছে, জ্বর গেট লেখ। 108। হ্যাঁ এক্সর, একে এক্সক্লুসিভ অরও বলা হয়। এই গেটটা কিরকম আউটপুট দেয়? দুটো আউটপুটই দেবে। ইনপুটটা দুটো হবে, এক্স হুম। আর ওয়াই, এন এক্স আর ওয়াই, পসিবল কম্বিনেশনস লেখ। ক্যারিয়ারের সম্বন্ধে একটু 11 থেকে যদি সচেতন হোস না, তাহলে দেখবি মানে অন্যদের থেকে একটু আগে বুঝতে হবে ব্যাপারগুলোকে, বুঝতে পারছিস? তোর বন্ধুরা বলবে এখন আমরা খেলবো, এখন আর কি ভাবছিস, অত পরে দেখা যাবে। কিন্তু তুই যদি একটু আগের থেকে ভাবিস, হ্যাঁ, তাহলে তোর মানে অনেকগুলো জিনিস সোজা হয়ে যাবে লাইফে, টাইম এই পাবি। চেষ্টা তো করি স্যার, অনেক সময় হয় অনেক সময় হয় না। ম্যাচুরিটিটা আগের থেকে থাকতে হবে, মানে আমি হুম কেন হুম। পড়ছি না, কোন সাবজেক্ট আর কেন পড়ছি, দুটোরই একদম ক্ল্যারিটি থাকতে হবে মনের মধ্যে। কোন সাবজেক্টটা ফাঁকি দিলেও আমার চলবে, কোন সাবজেক্টটা ফাঁকি দিলে চলবে না, এটা বুঝে নিজেকে বুঝে নিতে হবে। আমি ওই কম্পিউটার পড়াচ্ছি বলে আমি এটা বলছি না যে কম্পিউটার পড়, তোর মনে হতে হবে যে কম্পিউটার পড়া দরকার। এবার কেমিস্ট্রি ম্যাম সবসময় কেমিস্ট্রি বা কেমিস্ট্রি স্যার কেমিস্ট্রিটাই বলবেন পড়ো 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 পড়ো, ঠিক আছে? ম্যাথসের টিচার বলবেন ম্যাথসটা পড়ো পড়ো পড়ো, সবাই নিজের সাবজেক্টটা বলবেন পড়ো পড়ো পড়ো, কিন্তু সেদিনকে ফিজিক্যাল এডুকেশনে বলছে যে ফিজিক্যাল এডুকেশনটা তোমরা একটু ছো না, হ্যাঁ তোমাদের রোজ ফিজিক্যাল আর্ট। এডুকেশন নিয়ে আমার একটা হ্যাঁ কি লাভ হবে, তুই ভবিষ্যতে ওটাকে নিয়ে কি করবি আমাকে বল। আমি সেটাই মানে বললাম না কি করবো। ওটা মানে ওই সাবজেক্ট যে ধরুন কেউ স্টুডেন্ট পারলো, মানে আমার যেটা মনে হয় একদমই পারলো না কিছু কোনো কলেজে বা কিছু, তো তখন ওটা নিয়ে একটা কিছু হ্যাঁ কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে তো সব আলাদা, তোকে ভাবতে হবে যে তুই ফিজিক্যাল এডুকেশন নিয়ে কতটা সিরিয়াস, কিছু লোক হতে পারে ওটা নিয়ে ক্যারি করবে হয়তো, হ্যাঁ হ্যাঁ, আমি তুই একদমই কতটা, সিরিয়াস না স্যার। হ্যাঁ ইফ ইউ আর নট সিরিয়াস তখন ওটা একটু হালকার উপরে গেলে চলবে, পাস করার মতো করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পাসই করি মানে, আর মার্কস তোরা দেয় না ফিজিক্যাল ভালো। এডুকেশন পড়াবার জন্য ক্লাস করলি না, তখন মানে ফিজিক্যাল এডুকেশনের জন্য ক্লাস করছিস, ফিজিক্যাল এডুকেশন 2 ঘন্টা পড়লেই ছোড়া দিতে হয়ে যায়। কত পেজি সরে দিত ক্লাস কিসে? ফিজিক্যাল টিএটি এডুকেশন? হ্যাঁ এইবারেরটাতে হ্যাঁ। 39। 39? কততে? হ্যাঁ, স্যার 50। 40, 40-তে তো। এই আচ্ছা 50 তো। না, 40-তে হলো তো হ্যাঁ, এবার। আরে ভাই 40-তে হলো, এসব কি? তাহলে তো ভালোই পেয়েছিস, 40-তে যদি 50-তেও হলো ভালোই পেয়েছিস। আমার স্টুডেন্টরা অনেক রকম বললো, একজন বলেছিল ফিজিক্স নিয়ে পড়বে, একজন বললো কেমিস্ট্রি নিয়েই পড়বে, একজন বললো এয়ারোনটিক্যাল কি স্পেস ইঞ্জিনিয়ারিং করবে, কম্পিউটার সায়েন্স হবে না, কারণ হুম। দেবজিৎ স্যার কিছুই বোঝায়নি। আলটিমেটলি সবাই গিয়ে কম্পিউটার সায়েন্স পড়লো, কারণ রেজাল্ট গুলো ভালো হয়ে গেল, লাস্টে মোটিভেশন পেয়ে গেল। প্রথমে অনেক কিছু বললো, তারপর আলটিমেটলি সবাই কম্পিউটার সায়েন্স পড়লো, যাদের বলেছিলাম না পড়তে তারাও ঢুকে গেল কম্পিউটার সায়েন্স। কিছু স্টুডেন্টকে আমি বলে দিই তুই পড়িস না, ও ভবিষ্যতে বেরোবে কিছু, ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি তো, আমি দেখেছি মানে না জেনে ওখান থেকে এলে মানে কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, ভীষণ মুশকিল হয় তখন। কোড লিখতে বলছি করতে পারছে না, ফাংশন কি জানে না, ভেরিয়েবল কি তাই জানে না, ভাব কি অবস্থা, ইঞ্জিনিয়ারিং পাস করে এসছে। হুম। জর গেটটা কি হবে? পাওয়ার গেটটা স্যার জানি না স্যার, এটা কি হবে? জর গেটের আউটপুটটা এরকম আসবে, এক্স চোরাদিত কি আসবে, চোরাদিত জর কি গেটের কি টেবিল বলবো না কি বলবো? না না কি, জর গেটের আউটপুটটা কি হয়, কিভাবে জর গেটের আউটপুটটা ইভ্যালুয়েট করবে? আহ, মানে লাইক যেটা লাইক
যেটা অপারেশনটা কি হয়, ইন্টারনাল অপারেশনটা কি হয়? এটা কি করে বোঝাবো? ওয়াই কমপ্লিমেন্ট যেমন একটা ওয়ান যদি চলে আসে তাহলে ওটা ওয়ানই হয়। না, ওটা তো এমনি ওপর লেম্যান সিএ, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় ভেতরে ক্যালকুলেশনটা সেটা হয় এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট লেখ ওখানটা। আচ্ছা এক্স এরকম আচ্ছা ডট ওটা ওয়াই। এক্সপ্রেশনটা। আচ্ছা আচ্ছা। ওয়াই কমপ্লিমেন্ট ওপরে হুম, কমপ্লিমেন্টের সাইনটা দে, ওয়াই কমপ্লিমেন্ট, এক্সট্রা কমপ্লিমেন্ট নয়, ওয়াইটা শুধু দাঁড়ান এক্স এক্স দাঁড়ান। ডট কমপ্লিমেন্ট ওয়াই ওয়াই, প্লাস ওয়াই এক্স ওপরে ওয়াই ড্যাশ দিয়ে কমপ্লিমেন্ট, ওপরে দে অ্যাপোস্ট্রফি, হ্যাঁ প্লাস, হ্যাঁ এক্স ওয়াই কমপ্লিমেন্ট। প্লাস এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই, তাই তো? এটা হ্যাঁ মানে হচ্ছে ওই আউটপুট, আমি ডটটা বললাম না। এটাই আচ্ছা, হচ্ছে আউটপুট। ওকে, হ্যাঁ, এক্স তো কমপ্লিমেন্ট এগুলো ওই ম্যাথস এর মতনই তো। হ্যাঁ, এবার ওকে, হ্যাঁ কমপ্লিমেন্ট মানে হচ্ছে নট গেট। নট গেট হ্যাঁ হচ্ছে একটা একটা সিঙ্গেল ইনপুট গেট, সেখানে যদি জিরো ঢোকাস তাহলে ওয়ান হবে, ওয়ান হলে জিরো হবে। ইনভার্টার গেট, কোনো কোনো সময় ভোল্টেজকে ইনভার্ট করতে গেলে একটা নট গেট বসিয়ে দিলে ইনভার্টার গেট। বুঝতে পারছিস? এই গেটস গুলোকে ইউজ করে করে তো আইসি গুলো বানালো, ইন্টিগ্রেটেড সার্কিট গুলো, ঠিক আছে? আচ্ছা। আরো অনেক কিছু ইউজ করলো ইলেকট্রনিক ডিভাইসেস, করে করে ছোট ছোট থেকে বড় হলো, আর সেমিকন্ডাক্টর ডিভাইসেস ইউজ করা হলো, চিপস, চিপ চিপ যাকে তোরা চিপ বলিস। তো এটার আউটপুটটা কি হবে স্যার? এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট মানে ট্রানজিস্টর ইউজ করা হলো, পড়িয়েছিলেন তো স্যার স্মল স্কেল ইন্টিগ্রেশন, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, কিভাবে ট্রানজিস্টর ইউজ করা হলো আইসির মধ্যে, তারপরে রেজিস্টার ইউজ করা হলো, এইসব পড়ায়নি স্যার আমার মনে হয়। ক্যাপাসিটর ইউজ করা হলো, ডায়োডস ইউজ করা হলো। এত ডেপথে পড়েই যায় আমার শিওর না স্যার। না না না। এত পড়ায়নি আমার মনে হয়। পড়িয়েছে এইসব এই আগের গুলো যেগুলো বললেন ওগুলো পড়িয়েছিল, এইসব পড়ায়নি। তো এইগুলো এগুলো বানাতে গিয়েও আবার এই গেটসেরই দরকার হবে, যেখানে ডিজিটাল সার্কিট বিল্ড করব আমরা, লজিক যে জিরো হবে না ওয়ান হবে অ্যাজ আউটপুট ফ্রম টু ইনপুটস আর টু হ্যাঁ, আর মোর ইনপুটস, সঙ্গে সঙ্গে আমাদের সেখানে লজিক গেটস সার্কিটের মধ্যে দিতে হবে। আমি যদি সার্কিট ডিজাইনার হই তাহলে আমাকে গেটস এর সম্বন্ধে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এবং মনে রাখিস যে এই গেটস গুলো কেনবার জন্য টাকা লাগে কিন্তু। তো ও, তাহলে কম গেটে একটা আউটপুট দিতে পারিস, কম গেট ইউজ করে, হুম, আর ধরে নে দেবজি স্যার বেশি গেট ইউজ করে সেই আউটপুটটাই দিচ্ছেন, তাহলে কার কম্পোনেন্টটা তাড়াতাড়ি বিক্রি হবে? তুই একটা এটা টেলিভিশন নিয়েছিস, সেখানে কম লজিক গেটস ইউজ করে একই এটা আউটপুট, কম, হ্যাঁ হ্যাঁ। আর দেবজি এটা স্যার অনেক, বেচে কি করে স্যার? এটা বেচা যায়? হ্যাঁ সেল করা যায়? হ্যাঁ সেল করেই তো, কিনে আনতে পারিস চাঁদনি থেকে। সত্যি? হ্যাঁ আরে বাপরে। কিনেছে তো, আগে তো বানাতে হতো তোদের, এর ফাংশনালিটি দেখাতে হতো, দুটো ইনপুট হবে জিরো আর ওয়ান, একটা ভোল্টেজকে ধরে নিয়ে, এর তলায় জিরো ওর বেশি হলে ওয়ান, করে তোদের আউটপুট মানে দেখাতে হতো, মানে বাল্ব লাগিয়ে দেওয়া হতো, বাল্বটা জ্বলবে মানে ওয়ান আসছে, জ্বললো না মানে জিরো আসছে। আর ওদিকে ভোল্টেজে মানে ইয়েতে রেগুলেটর ছিল, মানে আমি কত ভোল্টেজ ইনপুট দেবো সেটা আমি রেগুলেট করতে পারি, আচ্ছা আচ্ছা। ফিজিক্সে বানাতে হতো। ও, কিছুই সুধাংশুরা বানাতো, তোরা তো এখন এইসব তো উঠেই দিয়েছে, আর কি হবে। এখন এত কিছু দেয় না তো ওদের। হ্যাঁ কিন্তু পড়াশোনাটা আরো বুঝতে পারছিস তো, একদম আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার লেভেলে হতো, এখন ওপরে ভাজা ভাজা করে বেরিয়ে যাচ্ছিস, দেবজি স্যার ভরসা, বুঝতে পারছিস? এই দেবজি স্যার কত বছর হয়ে গেল এখানে আছে, ওনার ট্রান্সফার হবে না সোরাদিত? জানি না স্যার। সবাই চলে গেলেন, মালাকা স্যার চলে গেলেন, মালাকা স্যার কি চিনতিস? হ্যাঁ চিনি। দেবজি স্যার রয়ে যান খালি। ভালো ভালো টিচার গুলোকে পাঠিয়ে দেয় অন্য কেবিতে, এইসব টিচার গুলোকে রেখে দেয়। এই স্যার বাজে না টিচার। উনি কি ভাবেন জানেন? আমি শিওর উনি ভাবে যে আমি প্রিন্সিপাল স্কুলের।
হ্যাঁ, কিন্তু ওরা নলেজটা তো নয়। আমি যখন কোয়েশ্চেন গুলো স্টুডেন্টদের দিয়ে পাঠাই, তখন তখন উত্তর দিতে পারেন না। তখন বলেন সিলেবাস में नहीं है, ये सब नहीं लगेगा, ये सब नहीं होता है। মানে ওনার ভাবটা ওরকম, মানে আমি তো একই ওটা একই অবজার্ভ করি। কোয়েশ্চেনের আনসার দু রকম দিচ্ছেন। শুভাশিসের সময় একরকম একটা আনসার ঠিক বলেছিলেন এমসিকিউ হ্যাঁ তে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা। এটাই এখন ভুল বলছেন। কারণ এখন ওই কোয়েশ্চেনটারই অন্য আনসার বলছেন। তো কি করে হবে এরকম? একবার বলেন স্পাইরাল বাইন্ডিং করে নিয়ে এসো, স্পাইরাল করে নিয়ে গেলে বলেন এমনি বাইন্ডিং। আজকে বলছে, আজকে আমরা গেছি ওখানে প্র্যাকটিক্যালের ওখানে, বলছে এক্স হ্যান্ড ওয়াশ লাও মেরে দিয়ে সাবন। কেন সাবুন দিয়ে কি করবেন? খাচ্ছিলেন উনি তখন, আমরা টিফিন টাইমের পরে ছিল আমাদের ওইটা আচ্ছা প্র্যাকটিক্যালটা। উনি আচ্ছা। খাচ্ছিলেন, উনি হাত ধোবেন, তো হুম। বলেছে সাবুন লাও। এবারে আমরা বলেছি স্যার কাছে সে লাই, বলে পারবো না আমরা আনতে। উনি তারপর ওই ছোট বাচ্চাদের ওখানে গিয়ে নিয়ে আসছে। তো ওই ছোট ছোট আছে না, মানে ক্লাস কি বলে ওগুলোকে, বালভার্টিকা না কি বলে, হুম। ওইখান থেকে গিয়ে নিয়ে এসছে ঠিক। খাবার। এই সৌরাদীপ একটা সাবান নিয়ে যেতে পারিস নি স্যারের জন্য? কি ওদের স্যার বলে, বাথরুম বানিয়ে দেবো স্যার। ওদের বলেনি পকেটে স্যার। একটা সাবান রাখবি স্যারের জন্য, একটা পাউচ আর কি ছোট, হ্যান্ড ওয়াশের। বুঝতে পারলি? কি করবে স্যারে, খাবার দাবার সময় নেই, দেখতে পাচ্ছিস? না না, ওনার খাওয়ারই সময় আছে, আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। স্যার রোগা হয়ে যাচ্ছেন এরম করে। স্যার আর ধাক্কা মারেনি তো গাড়িতে? সৌরদীপ তো? না না স্যার, আপাতত না। আজ দেখলাম চালাতে। ও আজকে হ্যাঁ, দেখলি চালাতে? কিরম চালাচ্ছেন? বাজে। হ্যাঁ, স্কুল। বাজে মানে? উনি কি গাড়িতে স্টিয়ারিং নেই? এর উপর চড়ে যায়। হ্যাঁ, কিসের উপর? স্টিয়ারিং এর উপর চড়ে যায়। স্টিয়ারিং এ চড়ে বসেন? আচ্ছা। এই রে, হ্যাঁ সেটা তো মানে উনি সামনেটা অ্যাডজাস্ট দেখতে করেননি। পায় না হয়তো। হ্যাঁ, মানে সামনেটা দেখতে পায় না আই গেস। সামনেটা দেখতে পায় না বলে উঠে বসেন আর কি, বুঝতে পেরেছি। হুম, সর্বনাশ করেছে। আজকাল গাড়িগুলো ওরকম হয়েছে, সামনেটা দেখা যায় না ভেতরে বসে। হ্যাঁ। গাড়ির দোষ, ওনার দোষ না। गाड़ी दोस्त, गाड़ी सिलेबस में नहीं है, क्या करूं? গা- গাড়ি সিলেবাসে উনি নেই, উনি পড়েননি গাড়ি সিলেবাসটা, এটা মুশকিলটাই। মানে ভাব ট্রেনিং স্কুল থেকে শিখেই গাড়ি কিনে ফেলেছেন, কিন্তু এরকম হচ্ছে। স্কুলে টোলে নিয়ে আসে না, স্কুলে বাইক নিয়ে আসে। না না, নিয়ে আসে, রোজ নিয়ে আসছে। হ্যাঁ আর তো ওখানেই তো দেখলাম। দেখিস ভাই, না আর কি। না না, এবার এবার বলে দিলি, এবার গাড়িটা দেবো, এবার হুম, নষ্ট স্যাশি করবো। নাম্বারটা বের করার চেষ্টা কর গাড়ি, বুঝলি? চেসিস নাম্বার যেটাকে বলে। আগে বাইক নিয়ে আসতো। আমাকে একদিন দেখে নিয়েছে, আমি একটা চপ খাচ্ছিলাম, এই বাবা। কিছু বলেনি তারপর। হুম। এই আমাদের বাড়ির সামনেই থাকে, মানে আশেপাশেই। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই 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 মোড়টার ওখানেই থাকে। হুম। তুই কোথায় থাকিস? এই তো আমি তো এখানে সেলিমপুরের এদিকটা। ও, আর আমি আর এখানে এখানে রয়েছি যোধপুর পার্কে। হ্যাঁ, আপনি ওই আপনি এই পার কোথায় ওই থাকেন? পার। হুম। হ্যাঁ। যোধপুর পার্কে, যোধপুর পার্কের মেন এন্ট্রান্সটা নয়, যেটা যোধপুর পার্কের পোস্ট অফিসের এন্ট্রান্স ছিল, মানে এইচডিএফসি ব্যাংকটা যেখানে আছে যোধপুর পার্ক, ওই এন্ট্রান্সটা দিয়ে ঢুকতে হবে, পেট্রোল ও। পাম্পের পাশে। হুম হুম হুম। তো ওটা দিয়ে ঢুকলেই আমার ওখান থেকে বাড়ি 1 মিনিট 2 মিনিট। আসবো স্যার, আসবো। আরে কাছেই একদম, পুজো হয়তো, হ্যাঁ পুজো হয়তো ওই সামনে ওখানে বড় ওখানে। হ্যাঁ, ওই এন্ট্রান্সটা নয়, ও আচ্ছা। মেন পুজো সেটার ওই এন্ট্রান্সটা নয়, যোধপুর পার্কে অনেক কটা এন্ট্রান্স আছে, ঠিক আছে? ওই পেট্রোল পাম্পের ওখানে। টুয়ার্ডস ঢাকুরিয়া যে এন্ট্রান্সটা আর কি, সেইটা দেখবি দুটো, এখানে একটা পেট্রোল পাম্প আছে সেলিমপুরে, আর হ্যাঁ। ঢাকুরিয়াতে একটা পেট্রোল পাম্প আছে, যেটা ঢাকুরিয়া ব্রিজ হ্যাঁ থেকে হ্যাঁ। নেবে পেট্রোল পাম্প পড়ে। হুম ওই হুম পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, চওড়া রাস্তা, আচ্ছা আচ্ছা, যেখানে যেখানে বুঝেছি বুঝেছি। 95 পল্লীর পুজো হয়, হ্যাঁ যে হ্যাঁ। যে 95 মানে ওই তান্দুর পার্কের উল্টো দিকের রাস্তাটা। হ্যাঁ, তান্দুর পার্কের উল্টো দিকের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। বুঝেছি বুঝেছি, কাছেই তো তাহলে অনেক। হুম, তাহলে ঢুকেই আমার বাড়ি একটু। ঠিক আছে স্যার, আসবো একদিন। হ্যাঁ। তান্দুর পার্ক তো খেয়ে খাওয়া হয়ে গেছে তোদের আর কি, বুঝতে পেরেছি আমি। কি খেয়ে স্যার? ফেলেছিস?
খাওয়া দাওয়া করে দিস চান্দুর পার্কে? হ্যাঁ না স্যার, ওখান দিয়ে রোজ স্কুল আসা যাওয়া, তাই জন্য। ও আচ্ছা। আজকেও তুই গাড়িতে ছিলিস না? এই নাকি স্যার, হ্যাঁ দেখলাম, হ্যাঁ, গাড়িতে ছিল। মনে হলো। তো এবারে এটা বল তাহলে আউটপুট কি হবে, ক্যালকুলেট করে লেখ আর কি। স্যার এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এক্স জিরো ওয়াই কমপ্লিমেন্ট মানে তো জিরো নয়, মানে ওয়ান, এরকম ভাবে। দেখ এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট বের করার আগে তোকে ওয়াই কমপ্লিমেন্টের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এইটাকে কাট কর, এটাকে কাট করে উপরে পেস্ট করে রাখ আবার। এটা কাট করব। হ্যাঁ সিলেক্ট করে কাট কর, কন্ট্রোল এক্স কর ওখান থেকে, আর উপরে পেস্ট করে রাখ আবার। জাস্ট উপরে সেলটা সিলেক্ট করে পেস্ট কর, কন্ট্রোল ভি। হ্যাঁ এবার এখানে এটা বের করার জন্য প্রথমে তোকে এক্স কমপ্লিমেন্ট বের করতে হবে। হুম। এই যে ওখানে লিখিস না, এইখানে লেখ সাইডে, এক্স এক্স আর ওয়াই এর পাশে। আচ্ছা, আরে তারপরে বের করতে হবে ওয়াই কমপ্লিমেন্ট। তারপরে তোকে বের করতে হবে এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট কি হয়। এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট। হ্যাঁ ইকুয়াল টুটা লিখতে হবে না, আচ্ছা, তারপরে তোকে লিখতে হবে ওই এক্স তারপর কমপ্লিমেন্ট ওয়াইটা কি হয়। আর আজকেই তোদের কিছু সিনিয়র্স আসবে ক্লাসের পরে, কেবি বালিগঞ্জের, এই সব দেবজি স্যারের স্টুডেন্ট। ও আচ্ছা স্যার, থাকবো। এরা এরা সব অন্য ক্লাস করে আমার কাছে, স্পিরিচুয়াল ক্লাসেসও করে, মানে এমনিও ক্লাস এখনো পড়ে, ভাব চাকরি করছে। তো হুম, আজকে কোনটা আছে স্যার? স্পিরিচুয়াল ক্লাস একটা নিয়েছি রবিবারে, 6 ঘন্টার ক্লাস ছিল টানা। স্পিরিচুয়াল ক্লাস মানে কি হয় স্যার ওখানে? কি হয়? মানে আমি শেখাই জিনিসপত্র আর কি, কিভাবে হ্যাপি হতে হয়, কিভাবে স্ট্রেস রিডাকশন করবি, কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট হয়ে যাবে। আমাদেরও করুন স্যার। আরে স্যার, ওটা দেবজিৎ স্যারের কস্টলি ক্লাস, স্টুডেন্ট আমরা তো। এটার চেয়ে অনেক বেশি কস্টলি ওটা। ও আচ্ছা আচ্ছা। তো উম, এটা সাংঘাতিক আর কি, তো মানে ফিল করবি পুরো একবার আর কি হচ্ছে তোদের সঙ্গে, কিছু এটা হবে আর কি। হ্যাঁ স্যার, আপনার মাইকটা ক্রেজি স্যার পুরো। কেন? কেন? আরে পুরো স্যার এএসএমআর ওয়ালা মাইক স্যার পুরো। ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ আমি আমার সবাইকে দিয়েছি, মেডিটেশন ক্লাস তো হয় আমার, তোদেরকে দিয়ে একদিন মেডিটেশন ক্লাস করাবো, মানে অল্প দেবো আর কি, তোদেরকে বেশি, তোদের করতে ইচ্ছুক নস তোরা তাই তো। আমার মেডিটেশন চঞ্চল, করে আবার আজকের দিনে কি হবে, আমার চঞ্চল। সঞ্চয় মস্তিষ্ক। আইনুর বলে একটা ছেলে ছিল, স্যার গাড়ির হর্ন বাজলো আমি উঠে পড়লাম মেডিটেশন থেকে, ওরকম করলে মুশকিল আছে। আইনুরকে চিনিস? চিনিস না? না না। সিআইটি তে গিয়ে ভর্তি হয়েছে এখন। আচ্ছা, তো ওখানে যায় এক্স ডট ওয়াই হয়ে গেলে লাস্ট এক্সপ্রেশনটা লেখে, এবার তাহলে এবার লাস্ট দুটোকে যোগ করতে হবে তাই তো, অ্যান্ড মানে এটা অর করতে হবে, লাস্ট দুটো কলাম যেটা আসবে তার অর করতে হবে, তাহলেই আনসারটা পেয়ে যাবো জ্বরের। আচ্ছা তাহলে এক্স কমপ্লিমেন্টটা আগে লিখে ফেলি কি হবে। কমপ্লিমেন্ট ওয়ান হুম ওয়ান জিরো জিরো হুম, ওয়াই কমপ্লিমেন্ট। ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো। এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট মানে এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট মানে ওয়ান জিরো। এই তো হুম, স্যার। এক্স ডট এবার এক্স আর ওয়াই কমপ্লিমেন্টটা দেখ, তার সঙ্গে অ্যান্ড কর দুটোর, হ্যাঁ, ওয়ান আসবে তাহলে। জিরো আই ওয়ান, ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হবে। ওয়ান ওয়ান, চারটেই ওয়ান আসবে। বল এবার চারটেই ওয়ান আসবে কি? আরে বাবা। এক্সটা দেখ, না, সিলেক্ট এক্সটা দেখ আর ওয়াই কমপ্লিমেন্টটা দেখ। হ্যাঁ ওটাই দেখি। যেখানে একটাও জিরো আছে সেখানে জিরো হয়ে যাবে, যেখানে দুটোই ওয়ান আছে সেখানেই শুধু ওয়ান হতে পারবে। তাহলে তো সব কটাই জিরো হবে, ভুল করেছি তাহলে।
তাই তো স্যার, তাহলে এখানেও দেখুন জিরো আছে, হুম এটাও তো জিরো আছে, ওয়ান আছে, সরি। হুম তাহলে শুধু এইটাতেই ওয়ান হবে, না মানে দাঁড়া দেখি এখানে y কমপ্লিমেন্টে এখানে 1 করেছিস 0 করেছিস 0 আর 1 করেছিস 1 আর 0 করেছিস ঠিক আছে ভালো কথা আর x হ্যাঁ, এ কি করেছিস 1 1 0 0 করে দিয়েছিস হ্যাঁ হুম, উল্টে গেছে সব হ্যাঁ তাহলে x ডট y কমপ্লিমেন্টে যা আসবে সেটাই করতে হবে আর তোর উপায় নেই কোনো এক্স ডট ওয়াই মানে জিরো ইন্টু ওয়ান, ওয়ান 0 কেন, থাক এই তো জিরো তো এক্স, হ্যাঁ তো এক্স 0 ডট ওয়াই। ডট তো 0 ডট y কমপ্লিমেন্ট 1 হলে কি হবে 0ই হবে ভুল লিখেছি, একটাই 0 একটাও 0 হয়ে গেলে তো 0 হয়ে যাবে তাহলে এটাও জিরো, আর এটা, এটা তো দুটোই জিরো আছে, তাহলে হুম তাহলেও জিরোই হবে। কর এটা ওয়ান হয়ে যাবে, কারণ কি দুটো ওয়ান আছে, এই এইটা আর এইটা, কর এটা ওয়ান জিরো জিরো, আমার তো তাই মনে হয়। এবারে অন্যটা বের কর x কমপ্লিমেন্ট y এক্স কমপ্লিমেন্ট ওইটা, মানে এইটার সাথে এইটা, না, এক্স কমপ্লিমেন্ট ওয়াইটা, হুম ওয়ান ইন্টু জিরো হচ্ছে জিরো, ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, কমপ্লিমেন্ট না, জিরো ইন্টু জিরো ওয়ান, জিরো হবে, হুম জিরো জিরো, এইটা এলো স্যার। এবার দুটোকে যোগ করতে হবে যোগ ফোগ করতে হবে আবার, এটা একটা গ্যাপ লিখে করছি, ডট, যোগ মানে অর গেট আর কি হুম, অ্যাড করতে হবে মানে অর গেট, ওকে না, হুম জিরো প্লাস জিরো, জিরো, জিরো প্লাস ওয়ান, ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, আবার জিরো প্লাস জিরো, এটা স্যার, হুম তাহলে এটা হচ্ছে আউটপুট এবার দেখ কতগুলো গেট লাগলো একটা অর গেট লাগলো একটা অ্যান্ড গেট লাগলো তাই না কতগুলো অ্যান্ড গেট লেগেছে এই এক্সপ্রেশনটা বের করতে গেলে দুটো অ্যান্ড গেট কিনে আনতে হবে দুটো, এটা হুম হুম, দুটো নট গেট কিনে আনতে হবে একটা অর গেট কিনে আনতে হবে তাই না হুম হুম, এতগুলো গেট অনেক না কিছু, কিনে একটা জর গেট কিনলেই যথেষ্ট এটাকে দাম কম আচ্ছা পড়বে আচ্ছা আচ্ছা, বুঝলি হুম, ক্লিয়ার এবার এবার আমাকে বল যে এটা এগুলোর ওই হয় না স্যার, যে লাইক মানে ডায়াগ্রাম হয় না কিছু, হ্যাঁ আমি বলে দিচ্ছি ওইটা আগে জিনিসটা বুঝতে পেরেছিস আর কি এবার হ্যাঁ আমরা তো হ্যাঁ, গেটটাকে রিপ্রেজেন্ট করতে হবে কারণ আমরা যদি এটা ডায়াগ্রাম আঁকি হুম, তাহলে সেখানে আমরা একটা গেট সবার অ্যান্ড অর এরকম না লিখে ওরা বলেছে একটা করে আমরা ছবি দিচ্ছি আর কি ডায়াগ্রাম দিচ্ছি ফর ইচ অ্যান্ড এভরি গেট আমরা অ্যান্ড গেট বসালে এরকম করে আঁকলেই আমরা বুঝে যাবো অ্যান্ড এটা আঁকলেই বুঝে যাবো অর বুঝতে পারছিস হ্যাঁ হ্যাঁ, তো এবার এটার থেকে কনক্লুশনটা তোর কি তাহলে এক্স আর ওয়াই আর আউটপুটটা দেখ কনক্লুশনটা কি হলো কনক্লুশনটা তো এইটা সর গেটের, হ্যাঁ সর গেটের, সর গেটের কনক্লুশনটা তো এটাই, হ্যাঁ এবার তুই অবজারভেশনটা কি তোর যে ইনপুট আর আউটপুটটা দেখে আমার বল অবজারভেশনটা কি হলো ইনপুট আর আউটপুটটা দেখে কি ইনপুট অবজারভেশন, তো এক্স আর ওয়াই ছিল এক্স আর correct? ওয়াই ছিল, আমরা ওই আউটপুটে এটা বের হলো আউটপুট এটা বের হলো একদম, তো ও আচ্ছা, মানে জিরো, না, এরকমই হবে, মানে জিরো প্লাস জিরো, এরকম জিরো আসছে, না 0 প্লাস 0 করে নয় তাহলে, অবজারভেশনটা এই যে যদি সিমিলার ইনপুট হয় যদি সিমিলার ইনপুট হয় হ্যাঁ তাহলে ওটা ওইটাই আসবে, তাহলে আউটপুটে 0 বেরোবে জিরো বেরোবে,
আচ্ছা আচ্ছা। যদি হুম ডিসিমিলার হুম। হয় তাহলে তাহলে ওয়ান আউটপুটে বেরোবে। 1 বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে অবজারভেশন। হুম হুম হুম। বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ হ্যাঁ, পারলাম পারলাম। ইনপুট আর আউটপুটটা হাইলাইট করে রাখ, হাইলাইটারটা নিয়ে উপরে কোথা থেকে নেয় স্যার আমি জানি না। হোম পেজটা দেখি। হ্যাঁ ওখানে ওই যে এই ইয়েটা হ্যাঁ ফিল কালার। ফিল কালারে নে, ওটা ফিল কালারে ওটা সিলেক্ট কর, অন্য কালার হলুদ দিয়ে সিলেক্ট করবি অ্যাকচুয়ালি। অন্য অনেক কালার আছে, সাইডে অ্যারোটা মার ছোট্ট করে খুলে যাবে। ঠিক আছে, হালকা করে এটা কোনো কালার নে, এই তো। ওদিকে গাঢ়র দিকে যাস না, হ্যাঁ হ্যাঁ হালকার দিকে যা, হ্যাঁ করে এবার ওটা সিলেক্ট করে দে, এক্স কে কর, এক্স পুরো কলমটাকে কর, উপরে আসছে না স্যার। ওখান থেকে হ্যাঁ। নিচে হচ্ছে না কেন? পুরোটা সিলেক্ট করে রাখ, পুরোটা প্রথমে সিলেক্ট করে তারপরে কালারটা চুজ কর। এই রে, আরে হ্যাঁ হালকা করে। হচ্ছে না স্যার, করছি তো। হাইলাইটিং হচ্ছে না হ্যাঁ, এবার ধরাটা ঠিক হচ্ছিল না, একটা 1 বেরিয়ে গেল, যা এই হয়ে গেল। এটা কি হলো? বেরিয়ে চলে গেল। ঠিক আছে থাক, আর কি হাইলাইট করতে হবে না। না করবো দাঁড়ান স্যার। সব উড়ে গেল নাকি? না না, আছে আছে। আচ্ছা। হুম। এটা কর, ইনপুটটা কর, ইনপুটটাও। আর ওয়াইটাও কর, আর আউটপুটটা কর, যাতে চোখে পড়বে তাড়াতাড়ি। আউটপুটটা এটা একটা বেশি করে দিয়েছিলাম ওটা। বুঝতে পারলি? আচ্ছা, এটা ওটাকে হয়ে কিভাবে গেছে। কিভাবে সরাবি? ওটা সরাবার নিয়ম হচ্ছে যে ওই সিলেক্ট কর একটা সেল, করেছি ফাঁকা করেছি। ফাঁকা সেল, সাদা সেল। ফাঁকা সেলি। না ওটা না, কালার্ড নয়, ফাঁকা যেটা সাদা আছে, হোয়াইট সেল। হ্যাঁ এবারে ওখানে যা, হোমে যা, এবার ওই ফরম্যাট পেইন্টারটা নিয়ে ক্লিক কর একবার। হ্যাঁ এবার গিয়ে ওখানটা বুলিয়ে দেবে, নিচে যে জায়গাটা কালার্ড আছে এক্সট্রা সেলটা, ক্লিক কর, ক্লিক কর, এবার ক্লিক কর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে হুম। এটা হচ্ছে, এবারে যদি তুই জানিস যে দুটো নাম্বার কি করে অ্যাডিশন হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সার্কিট বানানো হয় অ্যাডার সার্কিট, ঠিক আছে? অ্যাডার সার্কিট বানানো হয় দুটো নাম্বারকে অ্যাড করার জন্য, ঠিক আছে? আচ্ছা। প্রথমে তো আমরা ইউনিট স্পেসটা অ্যাড করি, তারপর ইউনিটস থেকে যেটা ক্যারি হবে সেটা টেন্সে করি, যে ডেসিমালে যেভাবে অ্যাড করি, তাই না? হুম হুম তারপর ডেসিমাল টেন্স প্লেসে যা ক্যারি হবে সেটা হান্ড্রেড প্লেসে অ্যাড করি, করি না? হুম হুম। ঠিক আছে, তো তাহলে আহ, এইভাবেই ঠিক ক্যারি হয় একটা থেকে একটা, আর অ্যাড হতে থাকে, ঠিক আছে? তো আহ, আমি যদি এরকম বলি যে দুটো নাম্বারকে যদি সাম করা হয়, ঠিক আছে, তুই তুই অল পসিবল কম্বিনেশন এক্স আর ওয়াই এর নিয়ে নে। নিচে নিচে না। আমরা একটা অ্যাডার সার্কিট কিভাবে তৈরি করছি, ধরে নে তোর ইউনিটস প্লেসে কি হতে পারে, যে যখন তুই বাইনারি অ্যাডিশন করছিস, আইদার জিরো হবে না বাই ওয়ান হবে, তাই না? হুম। তো কি কি কম্বিনেশন হতে পারে সব করে ফেল। জিরো হতে পারে, হুম। ওয়ান হতে পারে। না ওরম ভাবে নিস না, ওরম ভাবে নিস না, 0 0 1 1 ওই যেরকম করে ওই 0 1 0 1 করে ওই জন্য লিখতে বলি, আচ্ছা আচ্ছা। 0 0 1 1। ওয়ান জিরো, ওইটা 1 0 1 0 1 0 1 এখানে, এখানে একটা করে জিরো, হ্যাঁ একটা করে ওয়ান, বোঝা গেল? তো ধরে নে এরকমই তো হতে পারে, দুটো নাম্বারকে অ্যাড করতে দিয়েছে, তাহলে উপরে একটা ডিজিট হবে, নিচে একটা ডিজিট হবে, ধরে নে 5, তার নিচে 4 লেখা আছে, তো 5 + 4 9 হয় ডেসিমালে। হুম হুম। তাহলে এখানে কি হতে পারে, নয় ওপরে 0 নিচে 1 হবে, নয় দুটোই 0 হবে, নয় দুটোই 1 হবে, নয় ওপরে 1 নিচে 0 হবে, তাই তো? এটাই combination। হুম। এবার যদি আমি অ্যাড করি, হুম, দুটো যদি ইনপুটকে অ্যাড করি তাহলে কি আসতে পারে, 0 + 0 অ্যাড করলে কি আসবে সেটা দেখ। উপরে জিরোই লেখা আসবে। উপরে লেখা এস সাম, হ্যাঁ ওখানে লেখ সাম, আর পাশে লেখ ক্যারি। ক্যারি। হ্যাঁ ক্যারি হতে পারে না, 1 + 1 হলে তো ক্যারি হয়ে যাবে।
1+1 তো 1 0 হয়ে যাবে, 0 বসবে 1 ক্যারি হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা। তাই তো? হুম হুম। তো সাম হলে কি হবে? 0 আর 0 কে সাম করলে কি হবে লিখে দাও। 0 আর 1 কে সাম করলে 1 নয় 0 হবে। কারণ অ্যাকচুয়ালি 1 0 হবে, 1+1 তো 2, 2, 2 মানে বাইনারিতে 1 0, 0 বসবে 1 ক্যারি হবে। 0 বসবে 1 আর ক্যারি হবে। 1 ক্যারি হবে লিখে দে, তাই তো? আর ক্যারি 0 হবে মানে স্যার, ক্যারি হবে মানে? ক্যারি হবে মানে ধরে নে তুই 9+2 করলি, হ্যাঁ, তাহলে কত 11। বসলো 1, হ্যাঁ, 9+3 করলি ধরে নে, তাহলে 9+3 হলে 12, 12। তাহলে 2 বসলো 1 ক্যারি হয়ে গেল। সেটাই করছি। তাহলে সামের তলায় আমি 2 লিখবো, ক্যারির তলায় 1 লিখবো, বুঝতে পারলি? আচ্ছা, জাস্ট ওই প্লেসটা হয়ে যায়, ওয়ান্স প্লেসটা হয়ে যায়। হুম, বোঝা গেল? হুম হুম। তাহলে সামে 0+0 তে 0 হয়েছে, তো ক্যারিও 0 হয়েছে, উল্লিয়ে ফেল। আচ্ছা, 1+1 এ কি 0+1 এ কি হবে? 0ই হয়েছে স্যার, 1 এ কি হয়েছে? 0ই ক্যারি হবে। এটা তো আর 0ই। 1 0 তে এটা হবে, তাই তো? হুম এবার আমাকে বল যে সাম, এবার এইটাই হবে, তাই তো? দুটো দিয়ে যদি আমি ডিজিটকে অ্যাড করি বাইরে। হুম। এবার আমাকে বল সাম করার জন্য কোন গেটটা বসাবো আর ক্যারি করার জন্য কোন গেটটা বসাবো? কাম করার জন্য আমরা অর গেট বসাবো। সাম করার জন্য অর গেট বসাবো। হ্যাঁ। অর গেটের সঙ্গে মিলছে আউটপুটের সঙ্গে? আচ্ছা না, লাস্টেরটা মেলেনি, জাস্ট বাকি সবটা মিলেছে। তাহলে কোনটা বসাবো সামের জন্য? তাহলে তাহলে এই জর গেটটা। হ্যাঁ, এতে দেখতে হ্যাঁ। পারি আউটপুট মিলছে তো, 0 1 হুম 1। হুম। তাহলে উপরে লিখে রাখ জ্বর, সামের উপরে। জ্বর বসালেই আমার আউটপুট পেয়ে যাবে, একটা 1 বিট অ্যাডিশন যদি হয়। আর ক্যারির জন্য কোন গেট বসাবো? এটা এন্ড। হয়ে গেল, একটা জ্বর একটা অ্যান্ড যদি থাকে তাহলে একটা বিটের অ্যাডিশন হয়ে যাবে। এমনি করে এক্স্যাক্টলি। যদি আমি 8 বিটস অ্যাডিশন করতে চাই তাহলে আমার 8 খানা জ্বর 8 খানা অ্যান্ড বসাতে হবে, বুঝতে পারলি কি? বুঝলি হুম হুম। কিভাবে সার্কিট হয়? অ্যাডার হাফ অ্যাডার সার্কিট বলে এটাকে, ফুল অ্যাডার নয়, একটা বিটের অ্যাডিশন দেখিয়েছি। সো হাফ অ্যাডার একটা সার্কিট তৈরি হয়ে যাবে। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, হ্যাঁ স্যার। কাদার মতো পরিষ্কার। হ্যাঁ। ওই তো গ্রুপে একটা পাঠিয়েছিলাম, ওটা বলে। কোনটা স্যার? গ্রুপে? হুম, গ্রুপে কি পাঠিয়েছিলেন? গ্রুপে একটা পাঠিয়েছিলাম, লিংক পাঠিয়েছিলাম যেখানে সব ছবিগুলো আছে, ফুলিয়ানের ইয়ে। তোর কাছে আম, নেই? নেই স্যার আমার কাছে। ওটা নিয়ে একটু খুঁজে বের করতে পারবি? ওটা অনেক ওপরে ছিল বলে। আচ্ছা, দেখছি স্যার। এটাও হাইলাইট করে দিই স্যার। হুম, এটা সেভ করে নেবো, এটাই বারবার পড়তে থাকবো। হুম, লিঙ্কটা আমি পেয়েছি, আমি এবার বুঝলি তো, পেয়েছিস লিঙ্কটা? হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন? হুম, হ্যাঁ স্যার, দেখতে হবে। এই স্যার, হ্যাঁ। দেখ তো এবার বুঝতে পারছিস কিনা কি করেছে মানে, দেখ ছবিগুলো আঁকা রয়েছে। ইঞ্জিনিয়ারিং ফর বেবিজ। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে নট গেট। আচ্ছা, আমরা আর পড়বো না নট, এই ন্যান্ড এগুলো?
এক্স নটও হয় একটা। এই ডায়াগ্রাম গুলো আছে। হ্যাঁ, পেয়েছি স্যার, পেয়েছি। The inverter not simply accepting input except to the opposite. Input must be positive before output positive to one or more. হ্যাঁ, বুঝতে পেরেছিস এবার ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমাদের দুটো জিনিস আছে, একটাকে আমরা বলি সিম্বল, তাই তো? আর একটাকে বলি নোটেশন। এম। না। সিম্বলে কিভাবে হয়েছে দেখতে পাচ্ছিস, নটটা কিভাবে দিতে হয়, হুম। ঠিক আছে? এছাড়া আরো গেটস আছে, যেরকম এখানে বলা আছে অ্যান্ড। অ্যান্ড এর উল্টো কি হবে? নট অ্যান্ড। তাহলে কি হয়ে যায় সেটা? অ্যান্ড, এই যে লেখা আছে। অ্যান্ড এর যে আউটপুট আসছে সেটাকে রিভার্সে আবার নট গেট বসাতে হবে তার সাথে। আচ্ছা আচ্ছা, মানে আমরা এই দুটো দিয়েই অনেক এইগুলো বের করতে পারবো তো? রাইট। এবার নর আছে, তাহলে নট অর। নট অর, ওই এনটা যোগ হয়ে যায়। আচ্ছা, এক্স নটও আছে একটা। এক্স এই যে জর করলি, হুম, সেটারই উল্টো হচ্ছে এক্স নর, এক্স নট। এক্সক্লুসিভ নর গেট, ঠিক আছে? এবং হ্যাঁ কি হ্যাঁ। করে আঁকছে সেটা দেখ, এই প্লাসের ওপরে একটা গোল করছে, সিম্বল গুলো ভালো করে বোঝবার চেষ্টা কর। রোটেশনটা হচ্ছে আঁকাটা, সিম্বল গুলো বুঝতে পারছিস? All input must be the same, either high or আচ্ছা, positive. পরীক্ষা যেটা আসবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে তোর মেনলি ট্রুথ টেবিলটা আঁকতে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওই দিয়েছিল হাফ ইয়ারলিতে, আমি করেছিলাম, ওনার পছন্দ হয়নি। কেন এটার মধ্যে এরম এরমই তো আঁকবি, আর পছন্দ অপছন্দর কি আছে? এরকমই করেছিলাম, মার্কস দেয়নি স্যার, বাজে আছে। আমি এরকম করেছিলাম, দেয়নি। হয়তো ভুল ছিল, মানছি, but করেছিলাম আমি। ঠিক আছে, আর এরকম বলতে পারি যে দুটো এক্সপ্রেশন সমান আর কি, সেটা করে দেখাও বাই ইউজিং ট্রুথ টেবিল। আচ্ছা আচ্ছা, একটা ওই ডায়াগ্রামও দিয়েছিল, যে মানে একটা এরকম এঁকে দেখিয়ে দিয়েছিল, বলেছিল এটাতে আউটপুটটা কি হবে, এ প্লাস বি। ওই আসবে, ওই ডায়াগ্রামই এঁকে দেখিয়ে দেবে আউটপুটটা কি বের করতে হবে, বের করতে পারবি? হুম। পারবি? হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে পেরে আচ্ছা, যাবো। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ডি মর্গানস ল, এইগুলোই করে যাবি, এর মধ্যেই আসবে। হ্যাঁ হ্যাঁ, ডি মর্গানস ল এসেছিল, ওটা ওটা তো সেই ম্যাথসে আমরা পড়ি। হ্যাঁ, ওটাই এখানেও আছে, ম্যাথসে পড়িস তো কি হয়েছে, এখানেও আছে, ঠিক আছে, বোঝা গেল তো? ডি মর্গান সেট থিওরি দিয়ে প্রমাণ করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা করেছিলেন আমাদের, মনে আর আছে। এখানে আমরা এখানে আমরা এমনি করবো, আমি গেট। একদম এক্সপ্লিসিটলি অ্যালজেব্রিক্যালি প্রমাণ করেছি এবং এখানে ক্লাসে করেই দেখিয়েছি, ঠিক আচ্ছা। আছে? ডি মর্গান ল কি করে হয়, তা ডি মর্গান লর ফার্স্ট ল কি স্টেট করে? যে মানে স্টেট করে বলতে পারবো না স্যার, বাট দেখিয়ে দেবো ইকুয়েশনটা। হ্যাঁ, কি স্টেট করে? সৌরাদিত্য কি স্টেট করে? ডি মর্গানের প্রথম ল ভুলে গেছি স্যার। বাহ, দারুণ ব্যাপার তো। ওইটা পারবো, ইকুয়েশনটা পারি মানে, বাট এটা পারবো না। Sorry, A union B ওটা complement is equal to A union. এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আরে ইন টার্মস অফ ইয়ে বল আর কি, বুলিয়ানে। পারি না স্যার ওটা। উনি কি বলেছিলেন যে এ ডট বি তার যদি হোল কমপ্লিমেন্ট হয়,
ঠিক আছে, ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। বুঝতে পারছিস কি পারছিস না? না স্যার, হ্যাঁ, কি না? আরেকবার বলুন স্যার, বুঝলাম না স্যার। উনি বলছেন যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হুম, ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। লেখ এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এমনি একটা লাইন টেনে এঁকে করে হ্যাঁ এখানে আমি এঁকে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়া। বন্ধ করে দেবো স্ক্রিন? না, তোর রেকর্ডিংটা তুই অন রাখবি, শেয়ারিংটা খালি বন্ধ করবি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, রেকর্ডিংটা মানে আমি মিউট হয়ে গেলেও শুনতে পাবে? কি মিউট হলে শুনতে পারবে? মানে আমি ধরুন মিউট হয়ে গেলাম এখান থেকে, মানে মিটিং থেকে, তাও শুনতে পাবে? হ্যাঁ হ্যাঁ, তুই কেন শুনতে পারবি না? না না, আমি না, মানে রেকর্ডিংটা। রেকর্ডিং এ তুই মিউট হয়ে গেছিস তো মিটিং মানে থেকে, ধরুন, রেকর্ডিং মানে হতে ধরুন, থাকবে। না না, মানে ধরুন আমি এরকম হয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে, এখনো শুনতে পাবে কথা বললে? রেকর্ডিং হবে এখনো, তুইও শুনতে পাবি, তোর সাইড থেকে কোনো আওয়াজ আসবে না, ওই আমাদের গুলো আসবে না কেন? হুম, ঠিক আছে, স্টপ প্রেজেন্টিং করলাম তাহলে। কর। দুটো সৌরদীপ্ত এসছে। হাজার হাজার সৌরাদিত্য চারিদিকে, হাজার হাজার ডক্টর হাজার মতো। বুঝতে পারছিস? আর আমার একটা পিসি আছে, ফোন। আরে ভাই, মাইকটা চেঞ্জ কর ভাই, ভয় লাগে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? আমি পিসি দিয়ে কথা বললে ওরকম হয়, আবার ফোনে কথা বললে আবার অন্য হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। তাহলে আমি যদি বলি, প্রথমে একটা বলেছেন ডি মর্গান এরকম এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু কি হবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। বলছে ব্রেক দ্য লাইন অ্যান্ড চেঞ্জ দ্য সাইন। কি বলছে? আচ্ছা, মাইনাস হয়ে যাবে? ব্রেক দ্য লাইন, 1 নম্বর রুল। সেকেন্ড হচ্ছে চেঞ্জ দ্য সাইন। চেঞ্জ দ্য সাইন মানে হচ্ছে, যদি আমার মাল্টিপ্লিকেশন অ্যাডিশন থাকে তাহলে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন থাকলে অ্যাডিশন। ও তাহলে আমি ব্রেক করে দিই লাইনটা, আমি যদি লাইনটা ব্রেক করে দিই, তারপরে সাইনটা চেঞ্জ করে দিই, এ প্লাস বি আছে, আমি এ ডট বি লিখলাম, ঠিক আছে? আর এখানে লাইনটা একটা আছে, ব্রেক করে দিলাম লাইনটা, তাহলে উনি বলছেন এটা হবে। আচ্ছা আচ্ছা, হয়ে গেল, দিস ইজ দ্য ফার্স্ট ল। সেকেন্ডটা কি বলছে? সেকেন্ডটা কি বলছেন? সেকেন্ডটা বলছেন যে এ ডট বি হোল কমপ্লিমেন্ট। এবার আমাকে বল, চেঞ্জ দ্য লাইন এন্ড ব্রেক দ্য লাইন এন্ড চেঞ্জ দ্য সাইন। এবার বল। এটা হয়ে যাবে আপনার প্লাস, হুম, উল্টোটা হয়ে যাবে মানে, জাস্ট এটা, হ্যাঁ এই তো ভেঙে যাবে। দুটো, এই তো দুটো ল বলেছেন ডি মর্গান, আর এটা নিয়ে কি লাফালাফি? এটার অ্যালজেব্রিক প্রুফও ক্লাসে করিয়েছিলাম এখানে। তোকে যেটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে হবে। কি করে করবি? হ্যাঁ ওটাই, মানে আমি করেছিলাম, ওটা ভুল দিয়ে দিয়েছিলাম আমি। কিসের ভুল আছে? এ দুটো ইনপুট হচ্ছে এ আর বি, তাই তো? হুম, অল পসিবল কম্বিনেশনস কিভাবে নিবি আমি বলেছি, এইভাবে নিবি অর্ডারে। হ্যাঁ হ্যাঁ, 0 1 0 1 0 0 1 1। হয়ে গেল। এবার কি করবি? সুন্দর করে একটা চার্ট করবি, মানে একটা টেবিল লাইন ড্র করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝলাম। করে এবার কি করবে? আমার তাহলে লেফট হ্যান্ড সাইডটা যদি এটা হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে? এটা এলএইচএস, এটা আরএইচএস। কি আসবে? প্রথমে আমরা এ কমপ্লিমেন্টটা নেব। তাহলে প্রথমে আমরা এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট নিতে হবে, তাহলে প্রথমে এ প্লাস বি। হ্যাঁ এ প্লাস বি নেব। এ হ্যাঁ প্লাস হ্যাঁ, বি কি আসবে বল? 0 হুম 1 হুম 1 হুম 1, এই 0 সরি, 1। 1 আসবে, এটা আসবে তো। আর যে কোনো একটা জায়গায় 1 থাকলেই তো অরে আউটপুটে 1 আসবে। হ্যাঁ হ্যাঁ, তো এবার এর হোল কমপ্লিমেন্ট, এর হোল কমপ্লিমেন্ট কি হবে? 1 0 0 0। এটা অন্য কালারে লিখি। হোল কমপ্লিমেন্টে কি আসবে? 1 0 0 0 হয়ে গেল। হুম, ক্লিয়ার? তো আমি এলএইচএস এ এটা পেয়েছি। আরএইচএস এ করতে গেলে আমাকে কি করতে হবে?
এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট দুটোকে বের করতে হবে, ঠিক তো আছে? আগে a into b। প্রথমে এ কমপ্লিমেন্ট আলাদা আর বি কমপ্লিমেন্ট আলাদা বের করতে হবে, আচ্ছা। বোঝা গেল কি? হুম। আচ্ছা স্যার, আর বি মানে হোল কমপ্লিমেন্ট নয় কিন্তু, মানে এইটা আর হ্যাঁ, এইটা কিন্তু আলাদা জিনিস। হুম হুম হুম। এ ডট বি কি হোল আলাদা? কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট আলাদা কিন্তু জিনিস। আচ্ছা। তাহলে এ কমপ্লিমেন্ট হলে কি হবে? ও 0 1 থাকলে 1 0 1 0। হয়ে যাবে, 1 1 0 0 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ বি হ্যাঁ, কমপ্লিমেন্ট হলে কি হবে? 1 0 1 0। 1 0 1 0 হয়ে যাবে। তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট কি হবে? এই কমপ্লিমেন্ট ডট 1 1 হয় 1, 1 0 হবে 0। তাহলে 1 আর এই দুটোকে দেখছি, তাহলে এইটা আর হ্যাঁ এইটা 1 হবে, তাই তো? হ্যাঁ। এই দুটো হচ্ছে 0, একটা 0 থাকলে 0 হবে, তাহলে এদিকেও 0 আছে, তাহলে 0 হবে 0 হবে। তাহলে তুই ভালো করে দেখ যে দুটো যে নীল দিয়ে আমি করলাম, এটা হুম এরম ভাবে এরম করে লাস্টে লাইন টেনে দিতে হয় যে এই দুটো হচ্ছে সমান। এখানে ব্যাকা হয়ে যাচ্ছে, সোজা করে লাইনটা টানবি। হ্যাঁ। এই দুটোকে হাইলাইট করে দিবে এভাবে যে এই দুটো সবসময় সমান, তাই জন্য এন্স প্রুভ যে ফার্স্ট ল এক্সিস্ট হোল্ডস। বুঝলি? বুঝলি না বুঝলি না? বুঝলাম। সেকেন্ড ল এটা মানে ইকুয়াল, তাই ওটা ফার্স্ট প্রুভ হয়ে গেল। 1 0 0 1 0 0 এসছে। হ্যাঁ হ্যাঁ। এবার সেকেন্ড ল কে কি করবি? সেকেন্ড ল সেম টেবিলটাকে করব আবার ওরকম ভাবে, যেরকম মানে তখন এটা এই টেবিলই করে দিতে পারি, এখানে তুই আমার কাছে কি কি অ্যাভেলেবেল হয়ে গেছে, সবই তো অ্যাভেলেবেল আছে। আমাকে শুধু এ এ আর ডট বি। এ ডট বি হোল কমপ্লিমেন্ট বের করতে হবে, তাই এ ডট হ্যাঁ, বিটা অ্যাভেলেবেল নেই না, তাহলে সেটা করতে হবে। এ ডট বিটা কিভাবে অ্যাভেলেবেল করবো? এ ডট বিটা আমরা আম, করবো যেভাবে করে কিভাবে করবো? এ ইন্টু বি, মানে 0 0 0। কিভাবে করবো? দুটো নেব কলম এ, এই একটা নেব কলম এ ডট বি এর, হুম এটাতে আমরা মাল্টিপ্লাইটা করব, কি বলে ওটাকে, অ্যান্ড গেট। হ্যাঁ। তাহলে এ ডট বি হোল কমপ্লিমেন্ট আলাদা আলাদা করে করতে যাবি না, কিন্তু প্রথমে এ ডট বিটা আলাদা করে তোকে বের করতে হবে। হুম হুম। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ। প্রথমে এ ডট বিটা আলাদা করে বের করতে হবে। এ ডট বি অ্যাভেলেবেল নয় কিন্তু আমার কাছে, তাহলে এ ডট বিটা কি হবে? 0 0 0 1, তিনটে জিরো আর লাস্টে 1। এটা জিরো, এটা জিরো, এটা জিরো আর এটা 1, তাই তো? 1। হ্যাঁ হ্যাঁ। আর তাহলে এটার হোল কমপ্লিমেন্টটা কি দাঁড়াবে? জাস্ট ওই উল্টোটা, 1 0 0 0। এ ডট বি হোল কমপ্লিমেন্ট ওটা সেমই আসছে ওইগুলোর। 1 1 1 0, তাই তো? আমার আর অন্যগুলোর দিকে তাকাবো হ্যাঁ না। 1 1। ঠিক আছে, এবার আমার করতে হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আলাদা করে বের করা আছে, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট তাহলে এই দুটো দেখবো, এইটা আর এইটা, 1 প্লাস এটা 1 অর্গেট করবো, তাহলে এটা 1, এটা 1, 1, এটা 1, লাস্টেরটা এটাও 0। 0। তাহলে আবার হেন্স প্রুভ যে এই দুটো ওই সেম। যে সেম দুটো চলে এলো। বোঝা গেল না গেল না? গেল এই স্যার, যে গেল। মর্গানস ল, এরকম করে ট্রুথ টেবিলে যাই দেবে প্রমাণ করতে পারবি। এটাই করতে পারিনি আমি, ছি ছি ছি। এই আমাকে কেটে দিয়েছে মা। তো এটাই হচ্ছে ডি মর্গানস ল। হুম, এবার দেখ সার্কিট স্কুলে করে যাবি যে আউটপুট কি হয়, ঠিক আছে? তোকে একটা এরকম বলতে পারে যে এরকম একটা সার্কিট দিয়ে দিল যে পি ডট কিউ কমপ্লিমেন্ট প্লাস ধরে নে প্লাস পি পি কমপ্লিমেন্ট প্লাস কিউ কমপ্লিমেন্ট, এরকম একটা সার্কিট ড্র করো, করতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে তোকে ওই তখন ওই সিম্বলস গুলো লাগবে, মানে তোকে পি আর কিউটা নিয়ে নিতে হবে, দুটো ইনপুট, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? তারপরে 0 0 1 1। হ্যাঁ, তারপরে কিউ কমপ্লিমেন্ট মানে কি হবে সেটা নিয়ে নিতে হবে, পি ডট কিউ কমপ্লিমেন্ট প্রথমে আসছে, হুম তাই না?
তারপর দুটোতেই পি কমপ্লিমেন্ট আর কিউ কমপ্লিমেন্ট আছে, তাহলে আচ্ছা, এটা তো ওই টেবিল ফর্মেই হবে, মানে এটা এমনি তো মানে একটা আনসার তো হবে না জাস্ট, তাই না? টেবিল ফর্মে নয়, এটা ছবি আঁকতে বলেছে তোকে। ও, তাহলে এটা হচ্ছে পি ইনপুট, ঠিক আছে, এখান থেকে আবার নট করে আরেকটা এরকম নট করে পি কমপ্লিমেন্ট বেরোবে, ঠিক আছে, কিউ এর থেকে হুম, এরকম নট করে কিউ কমপ্লিমেন্ট বেরোবে, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা, এবার এগুলো তো একটু দেখতে এটা হবে। বলেছে পি আর কিউ কমপ্লিমেন্ট যাবে, তাহলে পিটা যাবে পুরো মানে নিট করতে হবে যতটা ডায়াগ্রাম, আর এখানে কিউটা যাবে, হুম হুম, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এবার কিউ কমপ্লিমেন্টে যাবে মানে এখান থেকে যাবে, এই দুটো গিয়ে আবার ডট হবে, ডট মানে অ্যান্ড গেট হবে, তার অ্যান্ড গেটটা আঁকতে হবে এরকম করে, বুঝতে পারছিস? হুম, হুম। এটা অ্যান্ড গেট নয়, সেটা আমি অর গেট লিখে ফেললাম। অ্যান্ড গেটটা এরকম হবে, ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, এমনি করে করে ডিরেকশনটা সবসময় বলে দিবি, ঠিক আছে, অ্যান্ড গেটের মধ্যে অ্যান্ড লিখে দিবি, বোঝা গেল কি? একদম একদম। তো এমনি করে করে বাহ, সার্কিটটা বানাতে হবে। এবার এটা এটা একটা বেরোলো, একটা ওয়ান এক্সপ্রেশন বেরোলো, এবার পি কমপ্লিমেন্ট সেখান থেকে যাবে, তো সেটা টানবি, কিউ কমপ্লিমেন্ট সেখান থেকে যাবে, সেটা জানবি, সবকটা একসঙ্গে যোগ হবে, বোঝা গেল কি? ক্লিয়ার হুম, হলো? বাহ, তো এই 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 জিনিসটা এবার এই জিনিসটা করতে হবে আর কি, কিভাবে করবি যাতে নিট হয় সেটা দেখতে হবে। তো এইভাবে তোকে প্লেস করতে হবে। এখানে এখানে ইয়ে হয়ে যাচ্ছে, আনটাইডি হয়ে যাচ্ছে, তো যাতে টাইডি হয় সেটা দেখতে হবে কিভাবে টাইডি হবে। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার, গেল গেল। এরকম সার্কিট আঁকতে দিতে পারে, বা সার্কিট একটা আছে তার আউটপুট জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার ওটাই। লজিক গেট, এই ডেফিনিশনটা করে যাবি, ওয়াটার লজিক গেট, আচ্ছা, ঠিক আছে? আর যখনই কোনো ডেফিনিশন লিখবি, তো যাই লিখিস সব সময় এক্সাম্পল দিবি, মাস্ট, হুম, বিকজ এক্সাম্পলই বেশি ভাবে স্টেট করে যে তুই যেটা লিখেছিস সেটাকে আরো আরো ভাবে অ্যাম্পলিফাই করে সে লেখাটাকে। ক্লিয়ার হলো, বুঝলি? হ্যাঁ স্যার। তো ব্যাস, এই জিনিসগুলো করবি। তাহলে কালকে কখন পরীক্ষা দিচ্ছিস? কালকে স্যার, উম, কখন? কালকে তো, কালকে কি বার স্যার? বৃহস্পতিবার। তাই তো বলেছিলি দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে আমার ওই আছে অ্যাকচুয়ালি, ফ্রাইডে তো সিএস ওই পরীক্ষা আছে, টেস্টটা কালকে দিয়ে দেবো সকালে। কোন টেস্টটা আছে? তা কালকে তুই দিবি আর কি, 3 hours এর কিন্তু, ঠিক আছে, 70 আরে, মার্কস। আরে বাপরে স্যার, ঠিক আছে দিয়ে দেবো। কখন দিবি আমাকে আগে থেকে বলে রাখ। আমি সকালেই দেবো স্যার, সকালে একটু আমি একটু সকালে লেট। উঠি, শুধু তোরা টেস্ট দিবি বলে আমি উঠি, বুঝতে পারছিস আমার ডেডিকেশনটা? তোর ডেডিকেশনটা কি ভুলে গেলি? না না স্যার, তাহলে তাহলে দুপুরে দেবো স্যার। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ কখন হ্যাঁ, দিবি? দুপুরে দুপুরে দেবো, তাহলে দুপুরে ওই দুপুরে 3টে থেকে 6টা নাগাদ। 3টে থেকে 6টা, ঠিক তো? হ্যাঁ স্যার। আমাকে ফোন টোন করবি, আমাকে মেসেজ করবি, যদি আমি না দেখি মেসেজ, ফোন টোন করে গিয়ে ঠিক নিয়ে আছে নিবি। ঠিক আছে ঠিক আছে। ক্লিয়ার? হুম হুম। ওকে, ঠিক আছে, টাটা। টাটা স্যার। পড়াশোনা করে, আর শোন, পেপারটায় কিন্তু ক্লাউড ফাউডের থেকেও কোয়েশ্চেন গুলো আছে, ওই যে চ্যাপ্টারটা আছে ওটা পড়ে আসবি। ক্লাউড মানে? এই অন্য কি চ্যাপ্টারটা আছে সৌরাজিৎ, তো বল। ওই স্কিম, এনকোডিং স্কিম। না না, না, লাস্টের ওইটা আছে। মানে ওটা থেকে কোয়েশ্চেন আসবে যে এমনিও, আরে, ওটা ওটা অর্ধেক লোক পড়ে যাবে না। ওই সোসাইটি মেথড, সোসাইটাল লস। হ্যাঁ, ওটা করে আসবি। ওটা পড়িনি স্যার, আরে দেখতে হবে, ঠিক আছে। ওটা ওটা পড়ে আসবি, কিছু কোয়েশ্চেন কিছু করার নেই, ওটা পড়তে হবে, ওটাতে কোয়েশ্চেন দিয়ে দেবেন স্যার, হুম হুম। দেখবি স্যার। শুধু শুধু মিস করবি কেন, ওটাতে তো থিওরি আছে, হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে। রাইট 3 points, রাইট 2 points, গিভ অ্যান এক্সাম্পল, এইসব কোয়েশ্চেন আসবে, ডিফাইন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ওটা যতটা হয় পড়ে আসবি। ঠিক আছে ঠিক আছে। ওকে, টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা। আর বলছি স্যার, ওটা আমি বন্ধ করে দিচ্ছি রেকর্ডিং। হ্যাঁ, এখন স্টপ কর রেকর্ডিংটা।